মিনাসান কন্নিচিওয়া, আমি রোমান আব্দুল্লাহ এবং আজকে আমরা একসাথে সলভ করব জেপিটি কোশ্চেনের লিসেনিং পার্টের প্রথম সেকশন। তো চলুন কথা বেশি দীর্ঘায়িত না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো লিসেনিং পার্টের প্রথম সেকশনে যেটা থাকবে সেটা হচ্ছে ছবি দেখে ছবির ব্যক্তিটি কি করছে সেটা আমাদেরকে 4টা অপশন থেকে বেছে নিতে হবে। তো প্রথমেই হচ্ছে আমরা যেটা করব, ইনস্ট্রাকশনটা শুনে নেব। প্রথমেই যেটা দেওয়া আছে এটা হচ্ছে রে উদাহরণ। তো উদাহরণটা দেখার পরেই এরপরে হচ্ছে আমরা মূল কোশ্চেনে চলে যাব। এখানে আপনি স্ক্রিপ্ট দেখতে পারবেন উদাহরণে, কিন্তু পরবর্তীতে আপনি স্ক্রিপ্ট দেখতে পারবেন না। এটা মূলত হচ্ছে জেএলপিটি কোশ্চেনের যে আমরা তৃতীয় ভাগে যে কোশ্চেনগুলো পেয়ে থাকি, লিসেনিং পার্টের তৃতীয় অংশের যে কোশ্চেনগুলো পেয়ে থাকি অনেকটা সেরকম। ছবি থাকবে কিন্তু কোনো স্ক্রিপ্ট থাকবে না। তো অনেকটা সেরকমই। তো চলুন আমরা হচ্ছে প্রথমে ইনস্ট্রাকশনটা শুনে নিই। 次の質問1番から質問40番までは聞き取りの問題です。 প্রথমে আমরা শুনতে পেলাম যে পরের যে কোশ্চেন আছে সেখানে 1 থেকে 40 পর্যন্ত হলো খিকিতরিনো মন্দায়, অর্থাৎ হচ্ছে লিসেনিং কোশ্চেন। どの問題も1回しか言いませんからよく聞いて答えを A、B、C、D の中から1つ選びなさい。 আমরা শুনতে পেলাম যে কোশ্চেনগুলো আছে এগুলো একবার ছাড়া শোনা যাবে না, শুধুমাত্র আমরা একবারই শুনতে পারবো। তাই ভালোভাবে শুনে আমাদের অপশনগুলোর মধ্যে থেকে এ বি সি ডি এর মধ্যে থেকে যে কোনো একটা অপশন আমাদেরকে বেছে নিতে হবে। 答えを選んだらそれにあたる答案用紙の記号を黒く塗りつぶしなさい。 বলেছে যে শোনার পরে উত্তরগুলো আমাদেরকে অ্যান্সার শিটে কালো করে পূরণ করতে হবে। 1、 এখন হচ্ছে লিসেনিং পার্টের প্রথম অংশটা শুরু হচ্ছে। 次の写真を見てその内容に合っている表現を A、B、C、D の中から一つ選びなさい。 এখানে বলেছে যে ছবি দেখে ছবির এক্সপ্রেশনের সাথে যায় এমন অপশনটি আমাদেরকে বেছে নিতে হবে। এ বি সি ডি এর মধ্যে থেকে একটি চুজ করতে হবে। 例、 এখন উদাহরণ। この人は本を読んでいます。 প্রথম অপশনটি বলেছে যে কোনো হিতোয়া হন ও ইয়ন্দেই মাস, এই লোকটি বই পড়ছে। B、この人は掃除をしています。 এই লোকটি পরিষ্কার করছে বা ঝাড়ু দিচ্ছে। C、この人は電話をしています。 এই লোকটি টেলিফোনে কথা বলছে। D、この人はビールを飲んでいます。 এই লোকটি বিয়ার পান করছে। তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, যে দেন ওয়াউস তেইমাস, টেলিফোনে কথা বলছে। আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে লোকটি টেলিফোনে কথা বলছে, তার মানে হচ্ছে আমাদের সঠিক উত্তরটা সি। তো এই হচ্ছে সিটা, এই যে এখানে পূরণ করা আছে, যেহেতু এটা উদাহরণ আমাদের সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার, এটা পূরণ করা আছে। এখন হচ্ছে আমরা মূল কোশ্চেনে চলে যাব। 質問1、 A、ベンチで寝ています。 এ নাম্বার অপশনে বলেছে বেঞ্চিদে নেতেই মাস, মানে বেঞ্চে ঘুমাচ্ছে। B、漫画を読んでいます。 দ্বিতীয় নম্বর অপশনে বলেছে যে সে মাঙ্গা পড়ছে। C、紙に何か書いています。 সি নাম্বার অপশনে বলেছে যে কাগজে কিছু একটা লিখছে। D、公園を走っています。 পার্কে দৌড়াচ্ছে। তার মানে হচ্ছে আমরা 4টা অপশনই পড়ে বুঝতে পারলাম, শুনে বুঝতে পারলাম যে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, কারণ সে কাগজে কিছু একটা লেখছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তার মানে আমার সঠিক উত্তরটা হচ্ছে সি। পরের কোশ্চেনে চলে যাই। 質問2、 A、口を閉じています。
সে মুখ বন্ধ করে আছে। এ নাম্বার অপশনে বলেছে সে মুখ বন্ধ করে আছে। B 指を2本立てています দুইটা আঙ্গুল উঁচু করে আছে। C ネクタイをしています সে টাই পরছে বা টাই পরে আছে। D 椅子に座っています সে চেয়ারে বসে আছে। তো চারটা অপশন আমরা শুনতে পেলাম। চারটা অপশন শুনে আমরা বুঝতে পারলাম যে বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কেন বি নাম্বারটা সঠিক উত্তর? কারণ সে দুইটা আঙ্গুল উঁচু করে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। 質問3 A 新聞がかかっています নিউজ পেপারগুলো ঝুলানো আছে। B 本棚に雑誌があります বইয়ের র্যাকে জাসি অর্থ হচ্ছে ম্যাগাজিন, ম্যাগাজিন রাখা আছে। C ポストに新聞が入れてあります পোস্ট বক্সে বা মেইল বক্সে হচ্ছে নিউজ পেপার ঢুকানো আছে। D 折り紙をしています একটা অরিগামি বানানো আছে। হ্যাঁ, ডি নাম্বার অপশনে বলেছে একটা অরিগামি বানানো আছে। তাহলে আমরা প্রথমেই যে অপশনটা শুনেছিলাম যে পেপারগুলো ঝুলানো আছে, তাহলে সেটার সাথে কি মিলে গিয়েছে? ছবিতে দেখে তাই মনে হচ্ছে, তাই না? তাহলে আমার সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। এবার পরের কোশ্চেনে চলে যাই। 質問4 A 鳥が泳いでいます বলেছে যে তরিগা ওয়ই দেই মাস, মানে হচ্ছে পাখি সাঁতার কাটছে। B 鳥が餌を食べています বলছে পাখি খাবার খাচ্ছে। এখানে পাখি বলতে আসলে এইটাকে বোঝানো হয়েছে, এই হাঁসের মতো যেটা দেখা যাচ্ছে এটাকে বোঝানো হয়েছে। C 鳥が飛んでいます পাখিটি থেমে আছে। সি নাম্বার অপশন বলেছে পাখিটি থেমে আছে। D 鳥が木の近くにいます হ্যাঁ, শেষ অপশনটিতে বলেছে যে পাখিটি গাছের কাছাকাছি আছে বা কাছে আছে। তাহলে কোনটি সঠিক উত্তর বলে মনে হয় আপনাদের? সঠিক উত্তরটি হচ্ছে সি নাম্বার। বলেছে যে পাখিটি থেমে আছে বা এক জায়গায় স্থির আছে। হ্যাঁ, তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে সি নাম্বার। পরের কোশ্চেনে চলে যাই। 質問5 A みんな下を見て歩いています বলছে যে সবাই নিচের দিকে তাকিয়ে হাঁটছে। পরের অপশন B みんな帽子をかぶっています বলছে সবাই টুপি পরে আছে। এখানে দেখে সবাইকে টুপি পরা মনে হচ্ছে, একজন দুইজন বা তিনজনকে মনে হচ্ছে, বাকিদের কিন্তু টুপি পরা নাই। তার মানে এই অপশনটাও আমার ভুল। পরের অপশনটা শোনা যাক। C 人々が階段を降りています বলছে যে মানুষজন সিঁড়ি দিয়ে নামছে। হ্যাঁ, এটা অপশনটার সাথে কিন্তু মিলে গিয়েছে, তাই না? আচ্ছা, পরেরটাও শোনা যাক। D 人々が傘を差しています মানুষজন ছাতা ফোটাচ্ছে। হ্যাঁ, বা ছাতা ধরে আছে এমন কিছু বোঝাচ্ছে। তো এখন আমাদের কাছে কোনটা মনে হয়, কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তরটা আমরা বুঝেই গিয়েছি যে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? তো এই কোশ্চেনেও সঠিক উত্তরটা হচ্ছে না সি নাম্বার, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে লোকজন সিঁড়ি দিয়ে নামছে। তাহলে পরের কোশ্চেনে চলে যাই। 質問6 A 着替えをしています বলছে খিগাওশতে মাস, অর্থ হচ্ছে আঘাত পেয়েছে। হ্যাঁ, এরকমটা মনে হচ্ছে। দেখে কি আঘাত পেয়েছে মনে হচ্ছে? এমন কোনো কিছু মনে হচ্ছে না। পরের অপশনটা শুনে নিই। B 手足を振っています হ্যাঁ, বলছে তেয়াশিও ফুটতেই মাস, কিছু একটা পড়ার কথা বলছে, যে কিছু পড়তেছে। ও আকাশ থেকে কি কোনো কিছু পড়ার কোনো কিছু দেখতেছে? আমরা কোনো কিছু পড়তেছে না, তাই না? আচ্ছা, পরেরটা শুনি। C ランニングをしています বলতেছে যে রানিং ও শীতেই মাস, তারা দৌড়াচ্ছে। হ্যাঁ, এটা দেখে কি দৌড়াচ্ছে মনে হচ্ছে? মনে হচ্ছে না, তাই না? শেষটা শুনে নিই। D 両手を上げています
বলছে রিও তেও আগেতেই মাস, অর্থ হচ্ছে দুই হাতই উঁচু করে আছে। তাহলে দেখে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ শেষের অপশনটি, দুইটা হাতই উঁচু করে আছে, রিও তেও আগেতেই মাস। হাই, তাহলে পরেরটাই চলে যায়। 質問7、 A 時計の周りは駐車場です বলেছে যে তোকেইনো মাওয়ারিয়া চুষা জোদেস, অর্থ হচ্ছে ঘড়ির কাছে হচ্ছে বা পাশে হচ্ছে কি বলে ওটাকে, জেব্রা ক্রসিং। হ্যাঁ, তো সেটা কি মনে হচ্ছে? না, জেব্রা ক্রসিং না। B 時計は4時40分を指しています ঘড়িতে 4টা বেজে 40 মিনিট। তো দেখি ঘড়িতে 4টা বেজে কয় মিনিট। হ্যাঁ, 4টা বেজে 40 মিনিট দেখাচ্ছে। তাহলে সঠিক উত্তরটা অলরেডি আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা পরের দুটো অপশন শুনে নিব। C おでこを触っています বলছে ও দেখে ও সাওয়াতেই মাস। হ্যাঁ, মানে এই যে ল্যাম্প পোস্টে আছে তারা হচ্ছে, বা এটা আছে, তারা এটা স্পর্শ করে আছে। D 楽器を弾いています বলছে গাক্ষীও হিতেই মাস। গাক্ষী বলতে হচ্ছে বাজনা, ঠিক আছে, মানে হচ্ছে বাদ্যযন্ত্র আর কি, তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। তাহলে এমন কি কোনো কিছু কি করছে? তারা করছে না। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমার বি নাম্বারটা, ঘড়িতে 4টা বেজে 40 মিনিট আছে। পরের কোশ্চেনে চলে যাব। 質問8、 A 乗車ドアは閉まっています বলছে জৌসা দোয়া অসীমাতে, মানে জৌসা বলতে হচ্ছে গাড়িতে ওঠার যে গেট আছে আর কি, তো ওইটা আর কি বন্ধ হয়ে আছে। এটা কি বন্ধ হয়ে আছে? দেখে তো এরকমটা মনে হয় না, তাই না? তো পরের অপশনটা শুনে নিব। B バスは2階建てです বাস হচ্ছে 2 তলা। বাস কি 2 তলা? এখানে 1 তলা বাস দেখা যাচ্ছে। পরের অপশনটা C শুনবো। バスに乗車するところです বাসুনি জৌসা সুরত করবেস, এখানে হচ্ছে বাসে ওঠার জায়গা, তাই না? দেখে কি মনে হচ্ছে? বাসে ওঠার জায়গা মনে হচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা বাসুনরি বা যেহেতু, তাহলে আমার সঠিক অপশনটা হচ্ছে সি। পরেরটাও শুনে নিব। D トラックが停車しています তোরাক্কোগা 23 আসতেই মাস, অর্থ হচ্ছে ট্রাক থামানো আছে। ট্রাক কি এখানে কোথাও আছে? কোথাও ট্রাক দেখতে পাচ্ছি না আমরা। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। পরের কোশ্চেনটা দেখব। 質問9、 A ゴミ箱はすべて違う形をしています বলেছে যে ডাস্টবিনগুলো সব আলাদা আলাদা আকৃতির। সবগুলোকে আলাদা আলাদা আকৃতির? এখানে সবগুলো দেখে একই আকৃতির মনে হচ্ছে, তাই না? সমান উচ্চতা, সমান সাইজের মনে হচ্ছে। তাহলে সঠিক অপশনটা এখনো পাই নাই আমরা। পরের অপশনটা শুনে নিই। B ゴミの種類ごとにゴミ箱があります হ্যাঁ, বলছে ময়লার প্রকার ভেদে আলাদা আলাদা ডাস্টবিন আছে। তাহলে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ময়েরু গমি, তাই না? এটা ময়েনাই গমি, এটা হচ্ছে সিজেন গমি, এখানে দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমার অপশনটা আমি কিন্তু পেয়ে গেছি অলরেডি, যে এটা ময়লার প্রকার ভেদে আলাদা আলাদা ডাস্টবিন আছে। C ゴミ箱はどれも中身が見えます হ্যাঁ, সি নাম্বার অপশনে বলেছে যে ময়লার বাক্সগুলোর ভেতরটা দেখা যাচ্ছে। আসলে কিন্তু ভেতরটা দেখা যাচ্ছে না, তাই না? পরের অপশনটা শুনবো। D タバコが吸える休憩所です এখানে হচ্ছে ধূমপান করার জায়গা। এখানে কি ধূমপান করার জায়গা মনে হচ্ছে? না, ধূমপান করার জায়গা মনে হচ্ছে না। এখানে আবার একটা ধূমপান করা যাবে না এমন একটা সাইনও দেওয়া আছে, তাই না? তাহলে আমার সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, যে ময়লার প্রকার ভেদে আলাদা আলাদা ডাস্টবিন আছে। শেষের কোশ্চেনটা দেখে নিব। 質問10、 A 日本地図が書かれています বলছে যে জাপানের ম্যাপ আঁকা আছে। এটা কি জাপানের ম্যাপ? এটা জাপানের ম্যাপ নয়। পরেরটা শুনবো। B 改札口があります খাইসাতসুগুচি গাড়ি মাস, অর্থ হচ্ছে টিকিট গেট আছে। হ্যাঁ, এটা দেখে কি টিকিট গেট মনে হচ্ছে? কোথাও কোথাও টিকিট গেট মনে হচ্ছে না। খাইসাতসুগুচি বলতে টিকিট গেটকে বোঝায় আর কি। তো তাহলে বি নাম্বার অপশনটাও আমার ভুল। সি নাম্বার অপশনটা শুনে নিব। C 鉄道の駅名を書いた図があります হ্যাঁ, এখানে বলছে যে
স্টেশনের হচ্ছে যে ম্যাপ আছে, সেই ম্যাপটা আছে, হ্যাঁ, যে কোথায় কোন D স্টেশন আর কি।時 তাই না? 刻 তাহলে 表 সেটাই が মনে あり হচ্ছে, ま তাই না? す হ্যাঁ, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমার সি নাম্বারটা, ডি নাম্বার অপশনটা শুনে নিব। জিকো কহিও মানে কখন কোন ট্রেন আসবে সেটা লেখা আছে। এখানে কি কখন কোন ট্রেনটা কি লেখা আছে? লেখা নাই, তাই না? তাহলে আমার সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার, যে এখানে স্টেশন কোথায় কোন স্টেশন আছে সেটা ম্যাপটা দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে জেপিটি কোশ্চেনের লিসেনিং পার্টের প্রথম সেকশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। মিনাসান কনিচিওয়া, আমি রোমান আব্দুল্লাহ এবং আজকে আমরা একসাথে সলভ করব জেপিটি কোশ্চেনের লিসেনিং পার্টের দ্বিতীয় সেকশন। তো চলুন আজ কথা বেশি দীর্ঘায়িত না করে সরাসরি টপিকে চলে যাই। তো লিসেনিংয়ের দ্বিতীয় পার্টে এসে প্রথমে একটা ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। ইনস্ট্রাকশন শোনার পরে একটা উদাহরণও পেয়ে যাবেন। উদাহরণে আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে কিভাবে অ্যান্সার করতে হবে। এখানে মূলত হচ্ছে কোনো ধরনের কোনো স্ক্রিপ্ট থাকবে না, কোনো ছবি থাকবে না, শুধুমাত্র লিসেনিংয়ের মধ্যে থেকে শুনে, মূল লিসেনিংটা শুনে এর মধ্যে হচ্ছে আবার 4টা অপশনও আপনি শুনতে পাবেন। 4টা অপশন শুনে তারপরে হচ্ছে সরাসরি আপনার যে অ্যান্সার শিট আছে সেখানে এসে এ বি সি ডি এর মধ্য থেকে একটা বেছে নিতে হবে। তো চলুন প্রথমেই হচ্ছে আমরা আগে ইনস্ট্রাকশনটা শুনে নিই। 2、次の言葉の返事として最も適したものを A、B、C、D の中から一つ選びなさい。 হ্যাঁ, এখানে বলেছে যে পরের যে শব্দগুলো বা কোশ্চেনগুলো পাবেন এর মধ্যে উত্তর হিসেবে কোনটি সঠিক সেটা এ বি সি ডি এর মধ্য থেকে একটি বেছে নিতে হবে। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, এটা শুনে নেওয়া যাক। で、明日は何をしますか এখানে কোশ্চেন করেছে যে আগামীকাল কি করবে। এখন উত্তর হিসেবে 4টার মধ্যে কোনটা যায় আমাদেরকে দেখতে হবে। A、土曜日です。 বলেছে শনিবার। ওনার কোশ্চেন কিন্তু ছিল যে আগামীকাল কি করবেন। এ নাম্বার অপশনে বলেছে যে শনিবার। B、朝ごはんの後にします。 বলেছে যে সকালের খাবারের পরে করব। ঠিক আছে, সকালের খাবার খাওয়ার পরে করব। সি নাম্বার অপশনে বলেছে C、友達の家に行きます。 বলেছে যে বন্ধুর বাসায় যাব। হ্যাঁ, বন্ধুর বাসায় যাব। ডি নাম্বার অপশনে বলেছে D、テニスをしました。 টেনিস খেলেছি। হ্যাঁ, তাহলে আমি আমার সঠিক উত্তরটা পেয়ে গেছি সি নাম্বারে, তোমোদাচিনো ইয়েনি ইকিমাস, বন্ধুর বাসায় যাব। হ্যাঁ, ওনার প্রশ্ন ছিল কি আগামীকাল কি করবে, উত্তর হিসেবে বন্ধুর বাসায় যাব সঠিক। আচ্ছা, পরের কোশ্চেন। এখন আমরা মূল কোশ্চেন স্টার্ট করব 11 নম্বর কোশ্চেন থেকে। 質問11、田中さん、社長がお呼びです বলছে তানাকা সান, সাচো আপনাকে ডাকছে, কোম্পানি প্রেসিডেন্ট আপনাকে ডাকছে। A、はい、今行きます。 এই নাম্বার অপশনে বলেছে হ্যাঁ এখন যাব। B、課長はお帰りになりました。 বলেছে সেকশন প্রধান ফিরে এসেছে। C、元気だと伝えてください。 ভালো আছি বলে বলে দেন, ওনাকে বলে দেন যে আমি ভালো আছি। পরেরটা শোনা যাক। D、はい、私がお持ちいたします。 হ্যাঁ আমার আছে বা আমি নিয়েছি, এরকমটাই বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে আমি সঠিক উত্তরটা আমি পেয়ে গেছি, এ নাম্বারটা, যে হ্যাঁ এখনই যাচ্ছি। হাই ইমাই কি মাস, হ্যাঁ আমি যাচ্ছি। কোশ্চেনটা কি ছিল যে সাচো আপনাকে ডাকছে, এখন আমি উত্তর হিসেবে কি বলেছি, হ্যাঁ এখনই যাচ্ছি। তাহলে আমার এ নম্বর অপশনটা হচ্ছে সঠিক। 12 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 質問12、大学院では何を勉強しましたか বলেছে জিজ্ঞেস করেছে যে তুমি ইউনিভার্সিটিতে কি নিয়ে পড়াশোনা করেছো। এখন উত্তর হিসেবে আমরা কি বলতে পারি? A、留学生と友達になりました。 বলেছে যে বিদেশি স্টুডেন্ট এবং বন্ধু হয়েছে। B、銀行で働きたいと思っています。 ব্যাংকে কাজ করব বলে চিন্তা করতেছি।
C 英語教育について学びました বলেছে ইংরেজি ভাষা সম্পর্কে পড়াশোনা করেছি। D 晴れの日は歩いて通学していました বলেছে যে রৌদ্রোজ্জ্বল দিনে আমি হাঁটতে হাঁটতে অঙ্ক করতাম। তাহলে আমি আমার অ্যান্সারটা পেয়ে গেছি, তাই না? যে আমি কি করতাম, কি নিয়ে পড়াশোনা করেছি? আমি ইংরেজি ভাষা নিয়ে পড়াশোনা করেছি। ওকে, পরের কোশ্চেন। 質問13昨日送ったメッセージを読みましたか？ গতকালকে যে তোমাকে মেসেজটা পাঠিয়েছিলাম সেটা কি তুমি পড়েছো? এখন উত্তর হিসেবে ছেলেটি কি বলতে পারে? A はい見ました হ্যাঁ, দেখেছি। B 今はちょっと忙しいです বলছে আমি এখন একটু ব্যস্ত। সি নাম্বার অপশনটা শুনে নি। C はい持ってきました সি নাম্বার অপশনে বলেছে হ্যাঁ নিয়ে এসেছি। ডি নাম্বার অপশনটা শুনি। D これから申し込みます বলছে যে খুব শীঘ্রই আবেদন করব। তাহলে আমি সঠিক উত্তরটা পেয়ে গেছি। প্রথমেই কি বলেছিল যে হাই মিমাস্তা, হ্যাঁ দেখেছি। তাহলে ওনার কোশ্চেনটা ছিল কি, গতকালকে পাঠানো মেসেজটাকে তুমি পড়েছো? এখন উনি উত্তর দিয়েছে হ্যাঁ দেখেছি। পরের কোশ্চেনে চলে যাই। 質問14山田さん、昨日は会社お休みしていたんですか？ বলেছে থানাকা-সান তুমি কি গতকালকে কোম্পানি থেকে ছুটি নিয়েছিলে? এখন ছেলেটা কি উত্তর দিতে পারে? এই নম্বর অপশনে বলছে A 昼休みはこれからです বলছে যে লাঞ্চ ব্রেক খুব শীঘ্রই। B はい昨日の会議は出席しました বলেছে হ্যাঁ, বি নাম্বার অপশনে বলেছে হ্যাঁ গতকালের মিটিংয়ে আমি অংশগ্রহণ করেছিলাম। সি নাম্বার অপশনে বলছে C いいえ出張に行っていたんですよ বলেছে যে না আমি ব্যবসায়িক ভ্রমণে ছিলাম। ডি নাম্বার অপশনটাও শুনে নিব। D 休みはいつでも取れますよ বলছে যে ছুটি যে কোনো সময় নিতে পারো। হ্যাঁ, তাহলে আমার সঠিক উত্তরটা আমি পেয়ে গেছি। সি নাম্বার অপশনে বলেছে যে না আমি গতকালকে কিসের ছিলাম, ব্যবসায়িক ভ্রমণে ছিলাম, বিজনেস ট্রিপে ছিলাম। অন্য কোশ্চেনটা ছিল তুমি কি গতকালকে ছুটি নিয়েছিলে? তো উত্তরে বলেছে যে না আমি গতকালকে ব্যবসায়িক ভ্রমণে ছিলাম। তো পরের কোশ্চেন আমরা চলে যাই। 質問15この部屋少し暑くないですか？ বলছে যে এই রুমটা কি একটু গরম না? এখন উত্তর হিসেবে ছেলেটা কি বলতে পারে? A そうですね窓を開けましょうか বলতেছে হ্যাঁ জানালা খুলে দেবো নাকি? তাহলে এটা কিন্তু উত্তর হিসেবে যায়, তাই না? উত্তরটা অলরেডি আমরা পেয়ে গেছি। পরের অপশনগুলো একটু দেখা যাক। B では予定を開けておいてください বলছে তাহলে প্ল্যানগুলো দেখাও বা প্ল্যানগুলো বের করো। পরের অপশনটা শুনি। C ドアは閉めたはずですよ সি নাম্বার অপশনে বলেছে যে দরজা খোলা থাকার কথা। D 部屋の掃除ならしましたよ বলেছে যে যদি তুমি রুমে পরিষ্কার করার কথা বলো তো সেটা আমি করেছি। তাহলে সঠিক উত্তরটা আমি প্রথমেই পেয়ে গেছি, তাই না? যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, জানালা কি খুলে দিব? আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই আমরা। 質問16明日はどこで待ち合わせましょうか？ বলছে যে আগামীকাল কোথায় আমরা সাক্ষাৎ করব। আগামীকাল সাক্ষাৎকার আমাদের কোথায় হবে? তো এখন উত্তর হিসেবে কি বলা যেতে পারে? A 都合を確認しておきます বলছে দেখি আমার কখন সময় হয় বা সুযোগ হয়, কখন আমি ফ্রি আছি, পরে আমি কনফার্ম করছি। B 駅の改札口の前はいかがですか বলছে যে স্টেশনের টিকিট গেটের সামনে কেমন হয়? জিজ্ঞেস করেছে মেয়েটাকে যে স্টেশনের টিকিট গেটের সামনে করলে কেমন হয়। পরের কোশ্চেনটা শুনে নিব বা পরের রেসপন্সটা শুনে নিব। C 急いで向かった方がいいですよ বলছে তাড়াতাড়ি করে রিসিভ করলে ভালো হবে। D 夏休みはどうでしょうか বলেছে যে গরমের ছুটি হলে কেমন হয়?
তো প্রথমেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে গেছিলাম, তাই না? যে বি নাম্বার অপশানে বলেছিল যে টিকিট গেটের সামনে হলে কেমন হয়, তাহলে রেসপন্সটা এটা এই কোশ্চেনের সাথে যায়, তার মানে আমরা উত্তরটা পেয়ে গেছি বি নাম্বারটা। পরের কোশ্চেন শুনি আমরা। 質問17。この荷物を海外に送りたいのですが、 মেয়েটি বলেছে যে এই ব্যাকপ্যাকটি বা এই পার্সেলটা আমি বিদেশে পাঠাতে চাই। হ্যাঁ, বলেছে এই পার্সেলটা আমি বিদেশে পাঠাতে চাই। এখন রেসপন্স হিসেবে ছেলেটা কি বলতে পারে? 国内への郵送ですね。 বলছে তুমি দেশের মধ্যেই পাঠাবে, তাই না? মেয়েটা কিন্তু বলেছে আমি এটা বিদেশে পাঠাতে চাই, তাহলে এই রেসপন্সটি ভুল। B 遅れても大丈夫ですよ。 বলছে পাঠালেও সমস্যা নেই। তো এরকমটা আসলে রেসপন্স হয় না সাধারণত, তাই না? C 送金をご希望ですね。 বলেছে যে তুমি বিদেশে টাকা পাঠাতে চাচ্ছ, বা তুমি কি টাকা পাঠাতে চাচ্ছ, এরকম বলেছে। বিদেশে বলে নাই, বলেছে তুমি কি টাকা পাঠাতে চাচ্ছ। তো এই রেসপন্সটাও কিন্তু ভুল, তাই না? কারণ সে টাকা পাঠানোর কথা কিন্তু বলেনি, কারণ প্রথমে এসে বলেছিল যে আমি পার্সেল পাঠাতে চাই বিদেশে। তো শেষ রেসপন্সটা আমরা শুনে নিব। D 船便と航空便どちらにしますか。 বলেছে তুমি কি এয়ার মেইলে পাঠাবে নাকি সি মেইলে পাঠাবে, তাহলে এই রেসপন্সটা কিন্তু সঠিক, তাই না? প্রথমে গিয়ে জিজ্ঞেস করেছে যে বলেছে যে আমি এই পার্সেলটা বিদেশে পাঠাতে চাই। এখন যে ব্যক্তিটি আছে, দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিটি আছে, তিনি উত্তর দিয়েছেন কি যে তুমি কি এয়ার মেইলে পাঠাবে নাকি সি মেইলে পাঠাবে, তাহলে এই রেসপন্সটি হচ্ছে সঠিক, তার মানে আমার সঠিক উত্তরটা হচ্ছে ডি। তাহলে আমরা পরের কোশ্চেনটা শুনে নিই। 質問18。私たち何年ぶりに会うのかな。 বলছে যে আমাদের কতদিন পর দেখা হলো, তাই না? এখন ছেলেটা কি রেসপন্স করতে পারে এখানে? A 高校卒業以来だよ。 বলেছে সেই যখন স্কুল পাশ করেছি, কলেজ পাশ করেছি, যখন সিনিয়র স্কুল যখন পাশ করেছি তখন থেকে এটা চলে আসছে। B 予定を確認して連絡するね。 বলেছে পরিকল্পনা তৈরি করে তারপরে যোগাযোগ করব, মানে মেয়েটাকে যোগাযোগ করতে বলেছে। পরেরটা C なかなかできないよね。 বলেছে খুব সহজে পারা যায় না। ডি নাম্বার অপশনে বলবে। D 長く付き合うことになりそうだね。 বলেছে আমার মনে হচ্ছে আমরা অনেক দিন একসাথে থাকব। হ্যাঁ, তার মানে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। প্রথম অপশনে বলেছিল যে সেই যখন আমরা সিনিয়র স্কুল পাশ করেছি তখন থেকে এটা চলে আসছে, এর মাঝখানে আর দেখা হয়নি। এবার একবারে লাস্ট শেষ কোশ্চেনটা শুনে নিই। 質問19。最近気になっている芸能人はいますか。 এখানে গেইনোজিন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে সেলিব্রিটি। তো বলছে যে সম্প্রতি তোমার কোনো পছন্দের সেলিব্রিটি আছে কি। এখন ছেলেটার রেসপন্স কি হইতে পারে? প্রথমটা শুনে নিই। এ নাম্বার অপশনে বলছে A 芸能人に詳しい知人がいます。 বলেছে যে সেলিব্রিটি সম্বন্ধে জানে এরকম আমার একজন পরিচিত আছে। হ্যাঁ, এই রেসপন্স তো আসলে নর্মালি হয় না, তাই না? পরের কোশ্চেনগুলো একটু শুনি, পরের রেসপন্সগুলো একটু শোনা যাক। বলেছে আমি রাজনীতি সম্পর্কে খুব একটা বুঝি না। মেয়েটা কিন্তু রাজনীতি সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করেনি। তো পরের রেসপন্সটা শুনে নিই। B 私政治には詳しくないんですよ。 বলছে হাই ইমা নিঙ্কিনো আইদোরু দেশ, অর্থ হচ্ছে যে এখন সে একজন জনপ্রিয় আইডল। তার মানে কি, সে এই রেসপন্সটা কিন্তু দিতে পারে যে তোমার কি পছন্দের কোনো সেলিব্রিটি আছে ইদানিং। তো রেসপন্স হইতে পারে যে হ্যাঁ, সে বর্তমানে খুবই জনপ্রিয় আইডল। হ্যাঁ, আমরা অলরেডি পেয়ে গেছি। তো ডি নাম্বার অপশনটা একটু শুনে নিব। C はい今人気のアイドルです。 যদি বন্ধু বলো তাহলে অনেক আছে, তো এই রেসপন্সটা তো হবে না, তাই না? তার মানে অপশনটা হচ্ছে সি নাম্বার অপশনটা হচ্ছে আমার সঠিক। তো এই ছিল হচ্ছে জেপিটি কোশ্চেনের লিসেনিং পার্টের দ্বিতীয় সেকশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
মিনাসান কনিচিওয়া, আমি রোমান আব্দুল্লাহ এবং আজকে আমরা একসাথে সলভ করব জেপিটি কোশ্চেনের লিসেনিংয়ের তৃতীয় সেকশন। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আগে ইনস্ট্রাকশনটা ভালো মতো শুনে নিতে হবে। ইনস্ট্রাকশনটা শুনে ওই অনুযায়ী হচ্ছে পরে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো চলুন প্রথমে হচ্ছে আগে আমরা ইনস্ট্রাকশনটা শুনে নিই। এটা হচ্ছে লিসেনিংয়ের তৃতীয় পার্ট। ওকে, স্টার্ট করা যাক। 3次の会話をよく聞いて後の問いに最も適したものを A、B、C、D の中から一つ選びなさい。 বলেছে যে খাইওয়া শুনে, হ্যাঁ মানে কনভারসেশন শুনে ভালো মতো শুনে নিয়ে এরপরে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর মধ্যে যে অপশনগুলো আছে চারটা এ বি সি ডি, এই অপশনগুলো থেকে একটা আমাকে বেছে নিতে হবে। তো প্রথমেই হচ্ছে আগে আমরা একটা উদাহরণ দেওয়া আছে, আগে উদাহরণটা শুনে নিই। 例、すみません、この辺に本屋がありますか？ প্রথমে হচ্ছে মেয়েটা ছেলেটাকে প্রশ্ন করেছে যে সুমিমাসেন কোনোহেন নি হনিয়া গারিমাসকা, এখানে আশেপাশে কোনো বইয়ের দোকান আছে কি? ছেলেটা উত্তরে বলেছে যে হ্যাঁ, স্টেশনের সামনেই আছে। পরে কি কথা হচ্ছে? はい、駅の前にありますよ。 বলছে যে ইউবিং কিয়োগো, পোস্ট অফিস কি বইয়ের দোকানের পাশেই আছে? ছেলেটা উত্তরে কি বলেছে? 郵便局も本屋のそばにありますか？ বলছে যে না, পোস্ট অফিস হচ্ছে ওই ডিপার্টমেন্ট স্টোরের পরেই। তাহলে আমাদেরকে এখন অ্যান্সার করতে হবে ইউবিং কিয়োকুয়া দোকনি আরিমাসকা, পোস্ট অফিস কোথায় আছে? তাহলে একিনো মায়ে, স্টেশনের সামনে, হোনিয়ানো তোনারি, বইয়ের দোকানের পরেই। এরপরে সি নাম্বার অপশনে বলেছে হোনিয়ানো মায়ে, বইয়ের দোকানের সামনে। ডি নাম্বার অপশনে আছে ধেপাতনো তোনারি, অর্থাৎ হচ্ছে ডিপার্টমেন্ট স্টোরের পরেই। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে ডি। তো উদাহরণটা আমরা দেখে নিলাম, এখন হচ্ছে আমরা মূল কোশ্চেনে চলে যাব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই হচ্ছে আগে কনভারসেশনটা ভালো মতো শুনে নেব। ঠিক আছে, আগেই অপশনগুলো দেখার দরকার নেই, আগে কনভারসেশনটা শুনে নিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে কি কোশ্চেন করেছে ওই কনভারসেশন থেকে দেন হচ্ছে আমরা উত্তর দিব। তো মূল কোশ্চেন শুনে নেওয়া যাক। 20 নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে। 質問20、もしもし、そちらのお店は何時から何時までですか？ ফোন করে বলছে যে হ্যালো, আপনাদের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত? 朝10時から夜7時までですが、 বলছে যে সকাল 10টা থেকে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত, কিন্তু 土曜は夜8時までです。 শনিবারে 8টা পর্যন্ত। お休みはありますか？ বলছে যে ছুটি কি বার বা ছুটি আছে কি? 毎週日曜がお休みです。 বলছে যে প্রতি সপ্তাহের রবিবার হচ্ছে ছুটি। তাহলে এখানে কোশ্চেন করেছে কি দোয়োবি ওয়া নানজি মাদে ইয়াত্তেমাসকা, শনিবারে কয়টা পর্যন্ত খোলা থাকে বা কয়টা পর্যন্ত তাদের কার্যক্রম চালায়? উত্তরটা হচ্ছে বি নাম্বার, গোগো হাচিজি, রাত 8টা পর্যন্ত। পরের কোশ্চেনটা শুনে নেওয়া যাক। 質問21、おかえりなさい。課長のお見舞いどうでした？ জিজ্ঞেস করেছে যে সেকশন প্রধানকে আপনি দেখতে গিয়েছিলেন হসপিটালে, কেমন আছেন? ছেলেটিকে উত্তর দিচ্ছে 交通事故で入院と聞いてびっくりしたけど、 বলেছে যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে আমি খুবই অবাক হয়েছিলাম, কিন্তু とても元気そうで安心しました。 বলছে তিনি খুবই ভালো আছেন, তাই আমি নিশ্চিন্ত। わあ、よかったです。 যাক, ভালো হয়েছে। ひどい怪我をしたんじゃないかと心配してたんです。 উনি চিন্তা করেছিলেন যে হয়তো গুরুতর কোনো আঘাত পেয়েছেন, তাই একটু দুশ্চিন্তায় ছিলেন। 軽い怪我だそうで、明日退院の予定だそうです。 বলেছে যে না, হালকা পাতলা আঘাত পেয়েছে, আগামীকালকে উনি রিলিজ পেয়ে যাবে। তো এখন এখানে কোশ্চেন কি করেছে?
ওতোকোনো হিতোয়া খাসোনি সুইতে নান্তো ইমাস্কা, বলছে যে ছেলেটি সেকশন প্রধান সম্পর্কে কি বলছে। এ নাম্বার অপশনে আছে শিবারাকু নিউ ইন সীতাহোগা ইদেস, আর একটু হসপিটালে থাকলে, ভর্তি হয়ে থাকলে ভালো হয়, এটা বলেনি, তাই না। বি নাম্বার অপশনে বলছে কেগাগা হিদোই নদে শিম্পায়দা, তিনি বলছেন যে অনেক আঘাত পেয়েছে সেই কারণে তিনি দুশ্চিন্তায় আছেন, এটাও তো বলেনি, তাই না। সুগু থাই ইন দেখিরিয়োদা, খুব শীঘ্রই হয়তো উনি রিলিজ পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে হসপিটাল থেকে, এটাই তো বলেছিল, তাই না। তার মানে সঠিক উত্তরটা হচ্ছে আমার সি নাম্বার। ডি নাম্বার অপশনটাও আমরা একটু পড়ে নেই। বলছে মাদা শিগত ও সুরু নোয়া মুরিসোদা, বলছে যে এখনও কাজ করার মতো উনি উপযুক্ত হন নাই, মানে কাজ করতে উনি সক্ষম হবেন না, এরকম তো কোনো কিছু বলেন নাই, তাই না। তার মানে আমার সঠিক উত্তরটা হচ্ছে এখানে সি নাম্বার। পরের কোশ্চেনটা আমরা একটু শুনে নিব। 質問22、木村さんと2時に約束しているのですが、 বলছে যে কিমুরা সানের সাথে হচ্ছে 10টার দিকে আমার সাক্ষাৎ করার কথা। ABC 社の高橋様ですね。 বলছে যে এবিসি কোম্পানির তাকাহাশি সান, তাই না। 呼びますのでしばらくお待ちください。 বলছে যে আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি ওনাকে কল দিচ্ছি বা আমি ওনাকে ডাকছি। いえ、まだ少し早いので、 বলছে না, আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাই そこで待たせてもらいます。 ওখানে একটু অপেক্ষা করি। わかりました。 বুঝতে পেরেছি। では5分前になりましたら木村を呼びます。 বলছে যে ঠিক 5 মিনিট আগেই আমি কিমুরা সানকে ডেকে দিব। এখন কোশ্চেনটা কি করেছে, অতোকোনো হিতোয়া খোরে কারানা নিয়োশিমাস্কা, ছেলেটা এখন কি করবে। কিমুরা সান নি দেনওয়াসুরু, কিমুরা সানকে টেলিফোন করবে। জিকান নি নারুমাদে মাতসু, সময় হওয়ার আগ পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। সুগুনি কিমুরা সান তো আও, শীঘ্রই কিমুরা সানের সাথে দেখা করবেন। কিমুরা সান ও ইয়োবু, কিমুরা সানকে ডাকবেন। তার মানে আমার সঠিক উত্তরটা আমি পেয়ে গেছি। সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বার, জিকান নি নারুমাদে মাতসু, সময় হওয়ার আগ পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। 23 নাম্বার কোশ্চেনটা শুনে নেওয়া যাক। 質問23、田中さん、すみません。15分くらい遅れそうです。わかりました。 বলছে যে তানাকা সান, আমার 20 মিনিট মতো লেট হতে পারে। では駅前のコンビニで待ってます。 তাহলে আমি স্টেশনের সামনে কনভেনিয়েন্ট স্টোরের ওখানে আমি অপেক্ষা করব। コンビニの場所はすぐわかりますか？ আমি কম্বিনিটা কি চিনতে পারবো বা কনভেনিয়েন্ট স্টোরটাকে আমি দ্রুত চিনতে পারবো। はい、他にはありませんからすぐわかると思います。 বলছে যে আর কোনো কনভেনিয়েন্ট স্টোর নাই, তাই খুব শীঘ্রই তুমি চিনতে পারবে। তাহলে এখানে একটা কোশ্চেন করেছে, অন্যান্য হিতোয়া নাজে সুকু ওয়াকারু তো ইত্তেই মাসকা, বলছে মেয়েটা কেন বললো যে সে দ্রুতই চিনতে পারবে। এই নাম্বার অপশনে বলেছে কনভেনিওয়া হিতোৎসুদাকে দাকারা, বলছে একটাই মাত্র কনভেনিয়েন্ট স্টোর আছে। উত্তরটা আমরা অলরেডি পেয়ে গেছি, কিন্তু এই নাম্বার অপশনটাই হওয়ার কথা ছিল, তাই না। হ্যাঁ, বি নাম্বার অপশনে বলছে যে একিনো সুগু চিকাকুনি আরো কনভিনি দাকারা, বলছে যে স্টেশনের একবারে কাছে সেই কারণে। ওখিনা মিসে দাকারা, অনেক বড় সেই কারণে। ইউমেনা মিসে দাকারা, অনেক জনপ্রিয় সেই কারণে। তাহলে এই তিনটার অপশন থেকে একটাও হবে না, সঠিক উত্তরটা হচ্ছে আমার এ নাম্বারটা। আচ্ছা, 21 নাম্বার কোশ্চেনে বলছে, সরি 24 নাম্বার কোশ্চেন। 24 নাম্বার কোশ্চেনটা আমরা শুনে নিব। 質問24、すみません。この階にトイレはありますか？ বলছে যে এক্সকিউজ মি, এই তলাতে কি কোনো টয়লেট আছে। いいえ、この階にはなくて বলছে যে না, এই ফ্লোরে নাই, কিন্তু 2階にあります。 দুই তলায় আছে। ありがとうございます。 বলছে ধন্যবাদ। どう行くと良いでしょうか？ বলছে যে কিভাবে গেলে ভালো হয়। そこのエスカレーターで2階に行くのがいいですよ。 বলছে যে ওই যে এসকেলেটরটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে গেলে ভালো হবে, দুই তলায় গেলে ভালো হবে।
তাহলে এখানে একটা কোশ্চেন আছে, অন্যান্য হিত ওয়া থইরে নি সুইতে নান্তো ইমাসকা। বলছে যে মেয়েটা টয়লেট সম্বন্ধে কি বলেছে, খাইদান দে ইকুতো চিকাই, সিঁড়ি দিয়ে গেলে কাছে হবে। কোনো কাইনি আরু, এই ফ্লোরে আছে। এরে বেতানি নরে বা সুগুনি সুকু, বলছে যদি এলিভেটরে চড়ো তাহলে শীঘ্রই পৌঁছে যাবে। এসকারেতা ও সুকাও তৈ, যদি তুমি এসকেলেটর ব্যবহার করো তাহলে ভালো হবে। তাহলে ডি নাম্বার অপশনটা হচ্ছে এখানে সঠিক, আমরা অলরেডি পেয়ে গেছি। তো 25 নাম্বার কোশ্চেনটা আমরা একটু শুনবো। 質問25。おかえりなさい。今日は早いのね。 বলছে যে বাসায় তোমাকে স্বাগতম, তুমি আজকে দ্রুতই ফিরে এসেছো। まだ7時前よ。 বলছে যে এখনো 7টা বাজেনি। うん、予定より仕事が早く片付いてね。 বলছে যে শিডিউল অনুযায়ী তার অনেক আগেই আমি কাজগুলো গুছিয়ে ফেলেছি। そうなんだ。毎日これくらいだといいな。 বলছে প্রতিদিন যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো। そうだね。ゆっくりと食事もできるしね。 বলছে তুমি ঠিকই বলেছ, একটু রিল্যাক্সে খাবারও খাইতে পারতাম। তো এখানে একটা কোশ্চেন করেছে, অন্যান্য হিতোয়া নান তো ইত্তেইমাসকা, মেয়েটা কি বলছে। অতোকোনো হিতোগা শিচিজি মায়ে খায়েরুনোয়া খোমারু, বলছে যে ছেলেটা 7টার আগে বাসায় ফিরলে প্রবলেম। বি নাম্বার অপশনে বলছে হায়াকু খাতাজুকে ও শীতায়, দ্রুত গুছিয়ে নিতে চাই। অতোকোনো হিতোনো খায়েরিগা হায়াকুতে উরেশি, ছেলেটা দ্রুত বাসায় ফেরাতে তিনি খুশি হয়েছেন। হ্যাঁ, সি নাম্বার অপশনটাই হবে, তাই না? ডি নাম্বার অপশনে বলছে মৌসুকোশি ইউকুরিশতায়, আর একটু বিশ্রাম করতে চাই। তো ডি নাম্বার অপশনটাও হবে না, সঠিক উত্তরটা অলরেডি আমরা পেয়ে গেছি, সি নাম্বারটা। তো পরের কোশ্চেনে আমরা চলে যাই, 26 নাম্বার কোশ্চেনের কনভারসেশনটা শুনে নিব। 質問26。いつも何時に寝てますか？ মেয়েটা জিজ্ঞেস করেছে যে সবসময় তুমি কয়টায় ঘুমাও। 2時か3時だね。 বলছে 2টা অথবা 3টার দিকে। それは遅いですね。 বলছে এটা তো অনেক লেট। 朝はすぐに起きられますか？ বলছে সকালে দ্রুত ঘুম থেকে উঠতে পারো কি? いや、寝坊しないように目覚まし時計を3つも使ってるんだよね。 বলছে যেন সকালে ঘুমিয়ে না পড়ি বা ঘুমিয়ে না থাকি, সেই কারণে আমি 3টা অ্যালার্ম ঘড়ি ব্যবহার করি। তো এখানে 26 নম্বর কোশ্চেনে এসে একটা প্রশ্ন করেছে আমাদের যে অতোকোনো হিতোয়া নান তো ইত্তেইমাসকা, ছেলেটা কি বলছে। মেজামাসি দোকে ও থাকসান সুকাতেইরু, অনেকগুলো অ্যালার্ম ঘড়ি ব্যবহার করে। ইৎসুমো নিজি খান শিকা নেতেই নাই, বলছে সবসময় 2 ঘন্টা ছাড়া ঘুমাই না। আসাওয়া সুগুনি ওখিরারেরু, সকালে দ্রুত ঘুম থেকে উঠতে পারবে। ইয়োকু নেবৌশিতে চিকোকুসুরু, ভালো করে ঘুমিয়ে লেট হবে। ঠিক আছে, তো আমাদের অলরেডি পেয়ে গেছি আমরা উত্তর, মেজামাসি দোকে ও থাকসান সুকাতেইরু। আমরা 3টা অ্যালার্ম ঘড়ি ব্যবহার করি, প্রথমেই বলেছিল, তাই না? সো যার কারণে এই নাম্বারটা হচ্ছে সঠিক, সে অনেকগুলো অ্যালার্ম ঘড়ি ব্যবহার করে, যার কারণে তার কি সকালে ঘুমানোর কোনো চান্স নাই। তো পরের কোশ্চেনটা আমি শুনে নিব। 質問27。この荷物全部郵便局に持って行ってください。 বলছে যে এই পার্সেলগুলো সব পোস্ট অফিসে নিয়ে যাও, সেটা বলেছে। এখন ছেলেটা কি বলছে। はい。他に何か用意するものはありますか？ বলছে যে এছাড়া অন্য কোনো জিনিস আছে কি? いえ、郵便局の人が値段を調べてくれるから大丈夫です。 বলছে যে না, পোস্ট অফিসের লোকটি মূল্য সম্পর্কে তিনি সার্চ করে দেবেন, যার কারণে লাগবে না, প্রয়োজন নেই। わかりました。では行ってきます。 বলছে বুঝতে পেরেছি, তাহলে আমি যাই। এখন বলছে অতোকোনো হিতোয়া করে কারা নানি ওশিমাসকা, ছেলেটা এখন কি করবে। অন্যান্য হিত তো নেদান ও শিরাবেরু, বলছে যে মেয়েটার যে লোকটি আছে ওই লোকের সাথে হচ্ছে সে মূল্য সার্চ করবে। এরপরে বি নাম্বার অপশনে বলেছে যে খিত্তেও হারু, মানে হচ্ছে টিকি স্ট্যাম্প পেপার যেটা আর কি, ওটা হচ্ছে ওর সাথে লাগিয়ে দিবে আর কি। খিত্তে হচ্ছে ওই যে পোস্ট কার্ড আছে না, পোস্ট কার্ডকে বোঝে আর কি। আচ্ছা, সি নাম্বার অপশনে বলছে যে ফুতো ও কাও। ফুতো ও কাও, ফুতো হচ্ছে এনভেলপ, বলছে এনভেলপ কিনবে।
ডি নাম্বার অপশনে বলছে ইউবিং কিয়োকুনি নিমোৎসু মত্তেইকো, সে হচ্ছে পোস্ট অফিসে পার্সেলগুলো নিয়ে যাবে। 28 নাম্বার কোশ্চেনটা একটু শুনে নিই। 質問28。美味しいお店を見つけたんだけど今度一緒に行かない？ বলছে যে একটি সুস্বাদু রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, পরের বার একসাথে যাবে নাকি? お、どんな店？ বলছে ও আচ্ছা, কেমন দোকান? 魚と野菜料理が有名でワインもあるの。 বলছে যে সেখানে মাছ এবং সবজি খুবই ফেমাস, অনেক সুস্বাদু হবে, এছাড়া হচ্ছে ওয়াইনও আছে। 僕は魚が苦手だから遠慮しようかな。 বলছে যে আমি তো মাছ খাইতে পারি না খুব একটা, তো আমি সম্ভবত যাব না। এখন এখানে এসে আমাদেরকে একটা কোশ্চেন করেছে যে অতক্ষণে হিত ওয়ানান্ত ইত্তেই মাস্কা, ছেলেটা কি বলছে? এ নম্বর অপশনে বলছে যে খন্দ ঈশ্বনী ইকিতায়, তারা একসাথে যেতে চায়, পরের বার একসাথে যেতে চায়। বি নম্বর অপশনে বলছে যে আমারই ইকিতাকুনায়, সে খুব একটা যেতে চায় না। সি নম্বর অপশনে বলছে যে ওয়াইন গা ঐশী সোদা, ওয়াইন মনে হয় খুব সুস্বাদু হবে। ডি নম্বর অপশনে বলছে ইয়াসাই রিউ রিওয়ানিকাতে, সে হচ্ছে সবজি খুব একটা, সবজির যে রান্না আছে সেগুলো সে খুব একটা খেতে পারে না। তার মানে হচ্ছে আমরা অলরেডি অপশনটা পেয়ে গেছি, বি নম্বর অপশনটা হচ্ছে সঠিক, যে সে খুব একটা যেতে চায় না। কেন যেতে চায় না? কারণ সে ওখানে মাছ পছন্দ করে না, তাই না? উনি প্রথমে বলেছে যে আমি মাছ খুব একটা পছন্দ করি না, তাই আমি মনে হয় যাব না। 29 নম্বর কোশ্চেনটা আমরা শুনবো। 質問29。佐々木さん、先ほど部長からお電話で戻ったら連絡するようにとのことです。 বলছে যে বস বলেছে যে আপনি যখনই ফিরবেন তখন যেন বসকে ফোন করেন। 午前中一緒だったのに何だろ বলছে সকালে তো আমরা একসাথেই ছিলাম, কি আবার হলো? う。他に何か言ってましたか？ এছাড়া কি আর অন্য কোনো কিছু বলেছিল? 予算について確認したいことがあるとおっしゃってました。 তিনি বলছিলেন বাজেট সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলতে চান বা কিছু কনফার্মেশন নিতে চান। ありがとう。予算の資料を用意してから部長に電話します。 বলছে ও আচ্ছা, আপনাকে ধন্যবাদ। বাজেটের ব্যাপারে যে ডকুমেন্টগুলো সবগুলো আমার গোছানো আছে, তাই আমি তাকে এক্ষুনি ফোন করব। এখন এখানে এসে একটা কোশ্চেন করেছে যে অত কোনো হিত ওয়া কোনো আতো মাজু নানি অসীমাস্কা, ছেলেটি এখন কি করবে? বুচৌনি রেনরাকসুরু, বসের সাথে যোগাযোগ করবে। বুচৌনি আইনিক, বসের সাথে দেখা করতে যাবে। শিরো ও জুম্বিসুরু, ডকুমেন্টগুলো প্রস্তুত করবে। ইয়োসান ও সুকুরু, সে এখন বাজেট প্রস্তুত করবে। তাহলে এ নাম্বার অপশনটা কিন্তু আমার সঠিক, তাই না? বুচৌনি রেনরাকসুরু, বসের সাথে কি যোগাযোগ করবেন। 30 নম্বর কোশ্চেনটা শুনে নিই। 質問30。金曜日は久しぶりに国際化全員でのお花見ですね。 হচ্ছে অনেকদিন পর সবাই মিলে একসাথে আমরা হচ্ছে চেরি ফুল দেখতে যাব। それがメンバー全員の参加は難しくなったんだ。え？ বলছে যে সবাই মেম্বার সবাই কিন্তু যেতে পারবে না, মনে হয় যাওয়াটা অসম্ভব হয়ে পড়বে। どなたか予定が入ったんですか？ বলছে যে কেউ কি কোনো শিডিউল দিয়েছে? 社長が海外出張に小川さんを連れて行くと言ってるんだ。 বলছে যে বস বলেছিল যে ওগাওয়াসানকে সাথে করে নিয়ে তিনি বিজনেস ট্রিপে যাবেন, তাই ওগাওয়াসান যেতে পারবেন না। এখন এখানে একটা কোশ্চেন করেছে যে ওতো কোনো হিতোয়া হানামি নি সইতে না তো ইত্তেই মাস্কা, ছেলেটা চেরি ফুল দেখার ব্যাপারে কি বলেছিল? এ নাম্বার অপশনে বলেছে যে সাচোগা সাংকাসুরু কত নি নাত্তা, সাংকাসুরু কত নি নাত্তা, মানে হচ্ছে বস বা কোম্পানি প্রেসিডেন্ট তিনি জয়েন করতে পারবেন। চুশিনি নাত্তা, এটা ক্যান্সেল করা হয়েছে। সি নাম্বার অপশনে বলেছে হিসাশিবুরিনি খানো, সি সাশিবুরিনি খানো জেইঙ্গা সাংকাসুরু, বলছে যে অনেকদিন পরে বসদের খা বলতে এখানে হচ্ছে মূলত সেকশন প্রধানদের বলছে আর কি, সেকশনের সবাই বলছে সেকশন, ঠিক আছে? খা বলতে এখানে সেকশন বোঝাচ্ছে যে সেকশনের সবাই অংশগ্রহণ করবে। ডি নাম্বার অপশনে বলছে সুসেকি দেকিনাই মেম বাগা ইরু, অর্থ হচ্ছে যে জয়েন করতে পারবেন না এমন মেম্বার আছে। তো
ডি নাম্বার অপশনটা হচ্ছে এখানে আমার সঠিক, কারণ ওগাওয়া-সান তো যেতে পারবে না, কারণ উনি তো বিজনেস ট্রিপে যাবে, তাই না? তো 31 নাম্বার কোশ্চেনটা শুনে নিন। 質問31、明日の商品撮影の準備はどう？ বলছে যে আগামীকালকের যে পণ্যের যে ছবিগুলো সেগুলোর অবস্থা কেমন। 1点だけ撮影の順番を変える必要があります。 বলছে যে শুধুমাত্র একটা ছবি গোছানো বাকি আছে। まだ届いていない商品があるんだったね。 বলছে এখনো পৌঁছায়নি এমন পণ্য তাহলে আছে, তাই না? মানে ওই যে ছবিটা তুলতে পারেনি তাই। はい。当日の午前中に到着予定の商品を最後に撮影します。 বলছে যে আজকে সকালের মধ্যে পণ্যটা পৌঁছে যাওয়ার কথা, পৌঁছে গেলে এটার ছবিটা তুলব। এখন একটা কোশ্চেন করেছে, না যে সাতসুই নো জুম্বা ও খাইমাসকা, কেন ছবিটা তো ছবির যে জুনবান আছে মানে ধারাবাহিকতা আছে সেটা পরিবর্তন করতে হবে। মাদা তৌচাকুশতে ইনাই শোহিঙ্গা আরুকারা, এখনো পৌঁছায়নি এমন পণ্য আছে তাই। প্রথমে কিন্তু এ নাম্বার অপশনটা আমরা পেয়ে গেছি সঠিক উত্তরটা, তার মানে এ নাম্বার অপশনটা হচ্ছে আমার সঠিক। বি নাম্বার অপশনে বলছে শোহিন ও সাইজ বেতসনি খিৎসু এই শিতাই কারা, এখানে বলছে খিৎসু না সাতসেই শিতাই কারা, এখানে বলছে যে পণ্যের সাইজের আলাদা আলাদা ছবি তুলতে চাই। সি নাম্বার অপশনে বলছে থোজিৎসু গোজেনচু ওয়া সাতসুই দেখিনাই কারা, বলছে যে আজকে সকালের মধ্যে ছবি তুলতে পারবো না সেই কারণে। ডি নাম্বার অপশনে বলছে সাতসুই সুরু শোহিন ও ইচিবু খায়ের কারা, বলছে যে ছবি তোলা পণ্য একটা হচ্ছে পরিবর্তন করতে হবে তাই, যে ছবিগুলো তোলা আছে এই ছবিগুলোর মধ্যে থেকে একটা ছবি আবার পরিবর্তন করতে হবে তাই। তাহলে এটা কিন্তু না, ডি নাম্বার অপশনটা কিন্তু হবে না, এ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক, কারণ হচ্ছে একটা পণ্য এখনো এসে পৌঁছায়নি। এবার হচ্ছে 32 নাম্বার কোশ্চেনটা, শেষ কোশ্চেনটা শুনে নিব। 質問32、健康診断の結果があまり良くなくて医師にアドバイスをもらったんだ。 বলছে যে আমার হেলথ চেকআপের রিপোর্ট খুব একটা ভালো আসেনি, তাই ডাক্তারের পরামর্শ নিয়েছি। 専門家の意見は貴重ですからね。 বলছে যে স্পেশালাইজডের যে মতামত আছে সেটা খুব গুরুত্বপূর্ণ কিনা। うん太りすぎだから食べ過ぎに注意して運動もするようにと。お医者さんの言う通りですよ。 বলছে যে আমি অতিরিক্ত মোটা হয়ে গেছি, তাই উনি খাবারের ব্যাপারে আমাকে একটু সতর্ক করেছেন, খাবার খুব বেশি খেতে মানা করেছেন। 先輩はまずお酒の回数を減らすことですね。 বলছে যে ডাক্তার যেভাবে বলেছেন তাহলে ওইভাবেই করেন, আর হচ্ছে ওই মদ পান করা একটু কমিয়ে দিবেন, তাই না? এটা বলেছে আর কি। তো আমাদের এখানে একটা কোশ্চেন করেছে যে ওতোকো নো হিতো ওয়া ইশিনি নানতো ইওয়ারে মাশিতা কা, ওতোকো নো হিতো ওয়া ইশিনি নানতো ইওয়ারে মাশিতা কা, ছেলেটা ডাক্তারের দ্বারা ছেলেটাকে কি বলা হয়েছে? খিমাত্তা জিকান্নি শোকুজিও শিতা হোগাই, নির্দিষ্ট টাইমে খাবার খেতে বলা হয়েছে। ইয়াসে সুগিদে আরু, সে অনেক পাতলা হয়ে গিয়েছে। উন্দো ও সুবেকিদা, অর্থ হচ্ছে ব্যায়াম করা উচিত ওনার। ব্যায়ামের কথাও কিন্তু বলেছিল, খাবার কমিয়ে দিতে বলেছিল এবং তাকে হচ্ছে ব্যায়াম করার কথা বলেছিল, খাবারের কথা বলেছিল এবং ব্যায়ামের কথা কিন্তু বলেছিল। উন্দো ও সুবেকিদা, তাই না? ডি নাম্বার অপশনে বলছে ওসাকেও নমিসুগি তেওয়া ইকেনাই, মদ পান করা, অতিরিক্ত মদ পান করা যাবে না, এমন কোনো কিছু কিন্তু ডাক্তার বলে নাই, তাই না? তো এখানে সঠিক উত্তরটা আমরা পেয়ে গেছি, উন্দো সুবেকিদা হবে। সি নাম্বার অপশনটা হচ্ছে তার মানে আমার সঠিক। তো এই ছিল হচ্ছে জেপিটি কোশ্চেনের তৃতীয় ভাগ, লিসেনিং পার্টের তৃতীয় ভাগ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। মিনাসান কন্নিচিওয়া, আমি রোমান আব্দুল্লাহ এবং আজকে আপনাদের সাথে সলভ করব জেপিটি কোশ্চেনের লিসেনিংয়ের চতুর্থ সেকশন, অর্থাৎ লিসেনিংয়ের একবারে শেষ সেকশন।
প্রত্যেকটা সেকশনের শুরুতেই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিভাবে করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমরা যেটা করব, ইনস্ট্রাকশনটা শুনে নিব, দেন হচ্ছে যে মূল কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করব। তো চলুন প্রথমে হচ্ছে আমরা ইনস্ট্রাকশনটা শুনে নিই। 4次の文章をよく聞いて後の問いに最も適したものを A、B、C、D の中から一つ選びなさい。 প্রথমে বলেছে যে পরের যে বাক্যগুলো আছে, ঠিক আছে, পরের যে কথাগুলো বলবে, এখন থেকে যে কথাগুলো বলবে এগুলো শুনে পরের যে কোশ্চেনগুলো থাকবে, অর্থাৎ নিচে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে সবথেকে উপযুক্ত অপশন এ বি সি ডি এর মধ্যে থেকে একটা আমাকে বেছে নিতে হবে। এখন হচ্ছে আমরা একটা উদাহরণ শুনব, ঠিক আছে, উদাহরণ শোনার পরে তারপরে হচ্ছে আমরা অ্যান্সার করব। এখানে বিষয়টা আমি একটুখানি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা রিডিং পার্টে যেমন একটা শেষ ভাগে গিয়ে একটা প্যাসেজ পাই, তাই না? তো প্যাসেজটা পড়ার পরে হচ্ছে আমাকে একটা দুইটা অথবা তিনটা চারটা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। এখানে বিষয়টা কিন্তু একই রকম। এখানে প্রথমে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট বা একটা কনভারসেশন শুনবেন, সেটা শোনার পরে একই সাথে আপনাকে 4 থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তার মানে একটা প্যাসেজ থেকে যেভাবে আমরা 3 থেকে 4টা কোশ্চেনের অ্যান্সার করি, ঠিক একইভাবে এখানে একটা লিসেনিং থেকে, একটা খাইওয়া থেকে শুনে তারপরে হচ্ছে আমরা 3 থেকে 4টা কোশ্চেনের অ্যান্সার করব। তো উদাহরণটা শোনা যাক। 例、山田さんはもう8年間銀行に勤めています。 এখানে বলছে যে মিস্টার ইয়ামাদা 8 বছর ধরে ব্যাংকে কাজ করছে। 去年結婚してから奥さんと2人でテニスを始めました。 বলছে যে এই বছর তিনি বিয়ে করেছে এবং ওয়াইফের সাথে তিনি হচ্ছে টেনিস খেলা স্টার্ট করেছে। 日曜日の朝はいつも家の近くの公園で練習しています。 রবিবার সকালে সবসময় বাসার কাছের একটা পার্কে তারা প্র্যাকটিস করেন। 例の問い1に合っている答えは C で、 বলেছে যে উদাহরণের যে 1 নাম্বার কোশ্চেনটা আছে, 1 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার। হ্যাঁ, এখানে বলছে ইয়ামাদা সান ওয়া নান্নেনকান গিংকো নি স্তোমেতে ইমাসকা, ইয়ামাদা সান কত বছর ধরে ব্যাংকে কাজ করছে, এখানে সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার, সেটা অলরেডি দেওয়া আছে। 問い2に合っている答えは A です。 এবং 2 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বার। হ্যাঁ, ইয়ামাদা সান ওয়া কেক্কনশিতে কারানানি হাজিমে মাস্তাকা, সে বিয়ে করার পরে সে কি স্টার্ট করেছে, টেনিস খেলা স্টার্ট করেছে। তো এখানে সঠিক উত্তরটা তারা বলে দিয়েছে উদাহরণের মধ্যে। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, নিচের যে কোশ্চেন আছে 33 থেকে এখানে 36 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমাকে অ্যান্সার করতে হবে একটা লিসেনিং শুনে। তো চলুন আমরা এটা শুনে নিই। 次は質問33番から質問36番までです。 এখন 33 নাম্বার থেকে 34 নাম্বার কোশ্চেন পর্যন্ত সেটাই বলল। 東京電車をご利用いただきありがとうございます。 বলেছে যে টোকিও ট্রেনে ওঠার জন্য আপনাদেরকে ধন্যবাদ। 次は山田駅です。 পরবর্তী স্টেশন হচ্ছে ইয়ামাদা স্টেশন। 東京美術館へ行かれる方は次の駅でバスをご利用ください。 বলেছে যারা টোকিও বিজুৎসুকান, অর্থ হচ্ছে টোকিও আর্ট গ্যালারিতে যেতে চান, তারা পরের স্টেশন থেকে বাস ব্যবহার করবেন বা বাসে চড়বেন। また今日は雨のため傘の忘れ物が多くなっております。 বলছে যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাতা ভুলে যাওয়া লোকজনের সংখ্যা অনেক বেশি। お降りになるときはご注意ください。 আপনারা নামার সময় অবশ্যই সতর্ক থাকবেন। এখানে যেন ছাতা ভুলে ফেলে রেখে না যান সেই বিষয়ে সতর্ক থাকতে বলেছে। 次の山田駅では切符売り場の横に観光案内の受付がございます。
পরবর্তী ইয়ামাদা স্টেশন থেকে ইয়ামাদা স্টেশনের যে কিপ্পুরিবা আছে, মানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে একটা যে পর্যটকের জন্য একটা ইনফরমেশন ডেস্ক আছে। 観光で迷われている方はぜひご相談ください。 যারা ভ্রমণকালে পথ হারিয়ে ফেলবেন তারা অবশ্যই সেখানে গিয়ে কথা বলবেন বা যোগাযোগ করবেন। また駅前の東京デパートでは花のイベントが行われています。 আবার স্টেশনের সামনে যে ডিপার্টমেন্ট স্টোর আছে সেখানে একটি ফুলের অনুষ্ঠান চলতেছে। 珍しい花と一緒に写真が撮れる場所もご用意しておりますので、 বলছে সেখানে সেই ডিপার্টমেন্ট স্টোরে সব দুর্লভ সব ফুলের সাথে আপনারা ছবি তুলতে পারবেন। この機会に行かれてみてはいかがでしょうか。 তো একবার আপনারা যেয়ে দেখলে কেমন হয়। 質問33番に答えなさい。 এখন হচ্ছে আমাদের 33 নাম্বার থেকে অ্যান্সার করা শুরু করতে হবে 36 নাম্বার পর্যন্ত। তো প্রথমে 33 নাম্বারটা পড়ে নিই। বলছে টোকিও বিজুৎসুকান নি ইকু নিওয়া দো সুরেবা ই দেসু কা? টোকিও আর্ট গ্যালারিতে যদি যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে বা কি করলে ভালো হয়? এ নাম্বারে আছে সুগিনো একিকারা আরুকু, পরের স্টেশন থেকে হাঁটতে হবে। বি নাম্বারে বলেছে বেতসুনো দেনশানি নরু, আলাদা ট্রেনে চড়তে হবে। সি নাম্বারে বলেছে সুগিনো একিদে বাসুনি নরু, পরের স্টেশন থেকে বাসে চড়তে হবে। সঠিক উত্তরটা অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি, সি নাম্বারটা। কোনো মামা সাইগো মাদে দেনশানি নরু, এইভাবে শেষ স্টেশন পর্যন্ত চড়তে হবে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমার এখানে সি। 34 নম্বর কোশ্চেনে বলছে ওরিরু তোকি দোন্না কোতনি চু ইশিনাকেরে বা নারিমাসেন কা? নামার সময় কোন বিষয়ে সতর্ক না থাকলেই নয়? এ নম্বর অপশনে বলছে হোকানো হিতো ও ওশিতারি শিনাইয়নি, অন্যকে ধাক্কা দেওয়া থেকে সতর্ক থাকতে হবে বা অন্যকে ধাক্কা দিবেন না দয়া করে। হ্যাঁ, এখানে এ নাম্বার অপশনটা হবে না। বি নাম্বার বলছে খাসা ওয়াসুরে নাইয়নি, ছাতা ভুলে যাবেন না প্লিজ। হ্যাঁ, ট্রেনের মধ্যে কিন্তু এরকম একটা অ্যানাউন্সমেন্ট ছিল, তাই না, যে আজকে বৃষ্টির কারণে ছাতা ভুলে যাওয়া লোকজনের সংখ্যা বেশি, তাই নামার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন। সি নাম্বার অপশনে বলছে গোমিও ওইতে ইকানাইয়নি, বলছে যে ময়লা ফেলে রেখে যাবেন না। ডি নাম্বার অপশনে বলছে হোমতো আয়দানি ওচিনাইয়নি, বলছে যে প্ল্যাটফর্মের মাঝখানে যে জায়গাটা আছে, দুই প্ল্যাটফর্মের মাঝখানে যেদিক দিয়ে ট্রেন চলাচল করে আর কি, ওখানে পড়ে যাবেন না প্লিজ, বা পড়ে যাবেন না সেই বিষয়ে সতর্ক থাকবেন। তো এখানে হচ্ছে সি নাম্বার অপশনটা হচ্ছে আমার বি নাম্বার অপশনটা হচ্ছে আমার সঠিক, কাসাও ওয়াসুরে নাইয়নি, ছাতা ভুলে যাবেন না প্লিজ। এরপরে হচ্ছে 35 নম্বর কোশ্চেনে বলছে ইয়ামাদা একিনো কিপ্পু উরিবানো ইয়োকোনিওয়া নানি গা আরিমাসু কা? ইয়ামাদা স্টেশনের টিকিট কাউন্টারের কাছে কি আছে? হানায়া, ফুলের দোকান আছে। ওমিয়াগেয়া, গিফটের দোকান আছে। শকুদৌ, ক্যান্টিন আছে। কাঙ্কনো সৌদাঞ্জ, পর্যটকদের জন্য আলোচনার স্থান আছে। তো এখানে ডি নাম্বার অপশনটা হচ্ছে আমার সঠিক, তাই না? 36 নম্বর কোশ্চেনে বলছে হানানো ইভেন্ট দেওয়া দোন্না কত গা দেখিমাসু কা? ফুলের ইভেন্ট থেকে কি করা যাবে? ডিপার্টমেন্ট স্টোরের মধ্যে একটা ফুলের ইভেন্ট চলতেছে, তাই না? তো সেখানে কি করা যাবে? বলছে খিসেৎসুনো হানাগা মিরারেরু, এই মৌসুমের ফুলগুলো দেখা যাবে। এ নাম্বার অপশনটা হবে না। বি নাম্বার অপশনে বলছে হানাও মিনাগারা শকুজিকা দেখি, ফুল দেখতে দেখতে খাবার খেতে পারবে। বি নাম্বার অপশনটা হবে না। সি নাম্বার অপশনে বলছে আমারই মিরারে নাই হানা তো শাসিনগা ধরে, খুব একটা দেখা যায় না এমন ফুলের সাথে ছবি তুলতে পারবেন। অপশনটা কিন্তু আমরা পেয়ে গেছি, সঠিক উত্তরটা পেয়ে গেছি। সি নাম্বার অপশনটা হচ্ছে আমার সঠিক। ডি নাম্বার অপশনে বলছে বিজুৎসুকানো ওমিয়াগেগা খায়ে, মানে হচ্ছে আর্ট গ্যালারি থেকে আপনি গিফট কিনতে পারবেন। তাহলে এখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার, আমারই মিরারে নাই হানা তো শাসিনগা ধরে, মানে হচ্ছে তেমন দেখা যায় না বা খুব একটা দেখা যায় না এমন ফুলের সাথে ছবি তুলতে পারবেন। অ্যানাউন্সের মধ্যে কিন্তু আমরা এটা শুনেছি, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট অথবা হচ্ছে একটা খাইওয়া শুনতে হবে, শুনে 37 নম্বর কোশ্চেন থেকে 40 নম্বর কোশ্চেন পর্যন্ত আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো চলুন আমরা শুনে নিই। 次は質問
37番から質問40番までです。 বলেছে যে পরবর্তী ক্লাসে পরিবেশগত সমস্যা নিয়ে আপনাদেরকে দিয়ে চিন্তা করাবো। 来月の授業では皆さんに環境問題について考えてもらいます。 বলেছে যে ক্লাসটা 3 ভাগে বিভক্ত করা হয়েছে, 3 দিনে 3টা ক্লাস নেওয়া হবে। 授業は全部で3回にわたって行います。第1回目は DVD で見た内容をグループで話し合って発表のテーマを決定してください。 বিষয়বস্তুটা নিয়ে গ্রুপের মধ্যে ডিসকাস করে একটা বিষয়বস্তু দাঁড় করাতে হবে। 第2回目はそのテーマの中で起きている問題を良くするために必要なことをグループでまとめて資料にしてください。 বলেছে যে সেই সমস্যা সম্পর্কে আলোচনা করে কি করলে ভালো হয়, এই সমস্যা সমাধানের জন্য কি করলে ভালো হয় সেটা গ্রুপের মধ্যে কথা বলে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, সেটা ডকুমেন্টে অ্যাড করতে হবে। 第3回目はまとめた内容をグループで発表してもらいます。 এবং শেষ ভাগে গিয়ে, তৃতীয় ভাগে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিষয়বস্তুগুলোকে সব জড়ো করে আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। その前に内容を一度確認したいので発表で使う資料をメールで送ってください。 বলছে আপনারা যে বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবেন বা প্রেজেন্টেশন দিবেন সেই বিষয়বস্তুটা আমরা একবার কনফার্ম হয়ে নিতে চাই, তাই সেটা আমাদেরকে মেইলে পাঠাবেন। 発表後はそれぞれのグループの資料を学校のホームページで紹介する予定です。 বলেছে যে প্রেজেন্টেশনের পরে আপনারা যে বিষয়বস্তু নিয়ে কথা বলেছেন সেই ডকুমেন্টগুলো আমরা স্কুলের হোম পেজে আপলোড করব। 質問37番に答えなさい。 37 নম্বর কোশ্চেন থেকে আমাদেরকে 40 নম্বর কোশ্চেন পর্যন্ত অ্যান্সার করতে হবে। তো চলুন আমরা অ্যান্সার করি। 37 নম্বর কোশ্চেনে বলছে রাইগেৎসু ওয়া নানিについて考える授業を行いますか? আগামী মাসে কি বিষয়ে চিন্তা করার ক্লাস অনুষ্ঠিত হবে? এ নম্বর অপশনে বলছে ডিজিটাল শাখায় ডিজিটাল সমাজ। বি নম্বর অপশনে বলছে ইরিও মন্দায় মানে হচ্ছে চিকিৎসা সমস্যা। সি নম্বর অপশনে বলছে সেকায় কে যায় বিশ্ব অর্থনীতি। ডি নম্বর অপশনে বলছে কাঙ্ক্ষেয় মন্দায় অর্থ হচ্ছে পরিবেশগত সমস্যা। ডি নম্বর অপশনটা হচ্ছে আমার এখানে সঠিক, পরিবেশগত সমস্যা, তাই না? আমরা লিসনিংয়ের মধ্যে সেটাই শুনলাম। 38 নম্বর কোশ্চেনে বলছে দাই ইক্কাই মেনো যুগেও দেওয়া নানিও শিমাস্কা প্রথম ক্লাসে কি করা হবে? এ নম্বর অপশনে বলছে থেমানি সুরু ডিভিডিও এরাবু মানে হচ্ছে বিষয়বস্তু হবে এমন ডিভিডি চুজ করতে হবে। বি নম্বর অপশনে বলছে যে ডিভিডিও মিতে খানসো ও কাকু ডিভিডি দেখে এর ইমপ্রেশন লিখতে হবে। সি নম্বর অপশনে বলছে হাপ্পিওনো থেমাও খিমেরু প্রেজেন্টেশন দেওয়ার বিষয়বস্তু ডিসাইড করতে হবে। এখানে সি নাম্বার অপশনটা কিন্তু সঠিক, আমরা অলরেডি পেয়ে গেছি সঠিক উত্তরটা। ডি নাম্বার অপশনটাও একটু পড়ে দেখব। বলছে যে মন্দাই তেন্নি সইতে সেইরি সুরু অর্থ হচ্ছে সমস্যার পয়েন্টগুলোকে একত্রিত করব। 39 নাম্বার কোশ্চেনে বলছে হাপ্পিও মায়েনি নানিও সুরুয়োনি ইত্তেইমাসকা বলছে যে প্রেজেন্টেশনের পূর্বে কি করতে হবে? এ নাম্বার অপশনে বলছে হাপ্পিওদে শিও সুরু হাপ্পিওদে শিও সুরু শিরো ও মেরু সুরুয়োনি অর্থ হচ্ছে যে প্রেজেন্টেশনে ব্যবহার করা হবে এমন ডকুমেন্টগুলো মেইলের মাধ্যমে পাঠাতে হবে। বি নম্বর অপশনে বলছে আঙ্কেত চোসাও সুরুয়োনি বলছে যে আঙ্কেট অভিযান চালাতে হবে। সি নাম্বার অপশনে বলছে যে সেমঙ্কানো ইকে ও খিকুয়োনি
অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে বা অভিজ্ঞদের যা স্পেশালাইজড যারা আছে তাদের মতামত শুনতে হবে। ডি নম্বর অপশনে বলছে গ্রুপে হাপ্পিওনো রেনশিও সুরিয়রি, মানে হচ্ছে গ্রুপের মধ্যে প্রেজেন্টেশনের রিহার্সেল করতে হবে। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমি প্রথমে পেয়ে গেছি যে হাপ্পিওদে শিও সুরু শিরো ও মেরু সুরুয়নি, মানে প্রেজেন্টেশনে ব্যবহার করা হবে সেই ডকুমেন্টগুলো মেইল করতে হবে। কেন মেইল করতে হবে? কারণ হচ্ছে তারা ওই যে একবার কনফার্ম হয়ে নিতে চাই বলেছে, তাই না, সেই কারণে। আচ্ছা ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যায়। 40 নম্বর কোশ্চেনে বলছে হাপ্পিও গোয়া তোন্না কত গাইয়োতে সারতে ইমাস্কা। এখানে মূলত বলছে যে স্কুল থেকে প্রেজেন্টেশনের পরে কি করা হবে। প্রেজেন্টেশনের পরে কি করা হবে মনে আছে? লিসেনিংয়ের মধ্যে কিন্তু বলেছিল যে প্রেজেন্টেশনের পরে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো হচ্ছে স্কুলের হোম পেজে আপলোড করা হবে, তাই না? তো অপশনগুলো পড়ে নেওয়া যাক, দেখি কোন অপশনটা সঠিক। এ নাম্বার অপশনে বলছে ইচি গ্রুপিদাকে স্পিচ কন্টেস্টনি সুচুজো সুরুকত, মানে হচ্ছে শুধুমাত্র একটি গ্রুপ স্পিচ কন্টেস্টে অংশগ্রহণ করবে। বি নাম্বার অপশনে বলছে হাপ্পিও শিরো ও গাক্কোনো হোম পেজিনে আগের কত। হ্যাঁ, সঠিক উত্তরটা কিন্তু আমি পেয়ে গেছি। এখানে বলছে যে প্রেজেন্টেশনের যে ডকুমেন্টগুলো আছে সেটা স্কুলের হোম পেজে দেওয়া হবে। বি নাম্বার অপশনটা আমার সঠিক। সি নাম্বার এবং ডি নাম্বার অপশনটাও আমরা একটু পড়ে নেব। সি নাম্বার অপশনে বলছে গ্রুপে বোরান্তিয়ানি সাংকা শুরু কত, বলছে যে গ্রুপ ওয়াইজ সবাই হচ্ছে ভলেন্টিয়ারে যুক্ত হবে বা ভলেন্টিয়ার হিসেবে অংশগ্রহণ করবে। সি নাম্বার অপশনটা হবে না। ডি নাম্বার অপশনে কি বলছে খোচো সেন্সেই নো মায়েদে মৌইচিদো হাপ্পিও শুরু কত, মানে হচ্ছে স্কুল প্রিন্সিপালের সামনে আর একবার প্রেজেন্টেশন দিতে হবে। এমন কোনো কিছু আমরা শুনি নাই, তাই না? তার মানে এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমার বি নাম্বার। তো এই ছিল হচ্ছে জেপিটি কোশ্চেনের লিসেনিং পার্টের চতুর্থ সেকশন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এবার চলে আসি আমরা রিডিং পার্টে। রিডিং পার্টেও লিসেনিং পার্টের মতো মোট 4টা সেকশন রয়েছে। তো এখানে 5 নাম্বার সেকশন থেকে হচ্ছে আমাদের রিডিং পার্ট শুরু হবে। তো আমাদেরকে যেটা করতে হবে প্রথমেই হচ্ছে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিতে হবে। ইনস্ট্রাকশনটা ভালো মতো পড়ে বুঝে তারপরে হচ্ছে নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তো চলুন আগে হচ্ছে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে আসি। এখানে লেখা আছে শিতানো সেন। শিতানো সেন বলতে এখানে বোঝাচ্ছে যে আন্ডারলাইন করার জায়গাটা। 41から43は漢字の読み方、書き方の正しいものを、44から46は最も意味が近いものを ABCD の中から一つ選びなさい。এর অর্থ হচ্ছে নিচের আন্ডারলাইন করা জায়গাতে 41 থেকে 43 নম্বর কোশ্চেন হচ্ছে কাঞ্জি পড়ার পদ্ধতি, মানে হচ্ছে এই যে কাঞ্জিটা আছে সেটা কিভাবে পড়বো আমি। ঠিক আছে, এখানে আমার 4টা অপশন আছে, 4টা অপশন থেকে আমাকে একটা অপশন বেছে নিতে হবে। এবং পরবর্তীতে গিয়ে বলেছে যে 44 নম্বর কোশ্চেন থেকে 46 নম্বর কোশ্চেন পর্যন্ত মত্তম ইমিগা চিকাইমন অর্থ হচ্ছে সব থেকে কাছাকাছি অর্থ প্রকাশ করে এরকম শব্দটা আমাদেরকে বেছে নিতে হবে ABCD এর মধ্য থেকে। তো চলুন প্রথমে হচ্ছে 41 থেকে 43 নম্বর কোশ্চেন পর্যন্ত কি ধরনের কোশ্চেন আছে আগে সেটা দেখে আসা যাক। তো প্রথমে একটা কাঞ্জি দেওয়া আছে নানি নানি ও খাকুনোগা নিগাতে দেশ, আমি কিছু একটা, তাই না, এখানে কাঞ্জি লেখা আছে কিছু একটা লেখাতে অদক্ষ। এখন এই কাঞ্জিটা যারা পড়েছেন তারা অবশ্যই এই 4টা অপশন থেকে খুব সহজেই বেছে নিতে পারবেন যে মনশো বুনশো মনজো বুনশো কোনটা হবে। যারা এই কাঞ্জিটা ইতোমধ্যে পড়েছেন তারা অবশ্যই বি নাম্বারটা অ্যান্সার করবেন, তাই না। বুনশো এই কাঞ্জিটার হিরাগানা উচ্চারণ হচ্ছে এই যে এখানে দেওয়া আছে বুনশো, এটাকে পড়বো হচ্ছে বুনশো। হ্যাঁ, পরেরটা দেখা যাক। এখানে লেখা আছে কোনো রেস্তোরাঁ, এখানে একটা কাঞ্জি দেওয়া আছে নানি নানি দে থাবেরু কতো গা দেখিমাস, এই রেস্টুরেন্টে নানি নানি দে থাবেরু কতো গা দেখিমাস। তাহলে এই কাঞ্জিটা কিভাবে পড়ব? খোগাই, ইয়াসুকু, ওকুগাই, ওকুসোতো কোনটা পড়ব? এখানে কি লেখা আছে খোগাই, ইয়াসোতো,
ওকুগাই, ওকুসোতো কোনটা হতে পারে? সঠিক উত্তরটা হচ্ছে ওকুগাই, সি নাম্বারটা। সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, ওকুগাই। এটা হচ্ছে ওকুগাইয়ের কাঞ্জি। তার মানে এখানে অর্থটা কি দাঁড়ায়? রেস্তোরাঁ ওয়া কোনো রেস্তোরাঁ ওয়া ওকুগাই দে থাবেরু কোতো গা দেখিমাস। এই রেস্টুরেন্টে বাহিরে খাওয়া যায়, মানে ছাদের বাহিরে, খোলা ছাদ। ঠিক আছে, কিছু বিদেশে আপনি দেখতে পারবেন, জাপানেও এরকম কিছু রেস্টুরেন্ট আছে যে উপরে কোনো ছাদ থাকে না, আপনার হচ্ছে শুধু টেবিল বসানো থাকে, টেবিলে বসে খাওয়া যায় আর কি, উপরে কোনো ছাদ নাই, খোলা জায়গায় আর কি। তো ওটাই বোঝাচ্ছে যে এই রেস্টুরেন্টে খোলা ছাদের নিচে বসে খাওয়া যায় বা খোলা আকাশের নিচে বসে খাওয়া যায়। হাই, 43 নাম্বার কোশ্চেনে কি বলছে? দাইগাকু জিদাই ও ইশোনি সুগোশিতা শিনইউ ওয়া দাইজি নি শিতাই। এখন এই যে শিনইউ, হ্যাঁ, শিনইউ এর কাঞ্জি এখানে কোনটা সেটা আমাদেরকে চারটা থেকে খুঁজে বের করতে হবে। এটা কি শিনইউ? এটা শিনইউ, সি নাম্বারটা শিনইউ নাকি ডি নাম্বারটা শিনইউ? এখানে শিনইউ অর্থ হচ্ছে বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, শিনইউ অর্থ হচ্ছে বেস্ট ফ্রেন্ড, মানে আমার কাছে ইউনিভার্সিটিতে একসাথে সময় কাটানো বেস্ট ফ্রেন্ডকে আমি অনেক গুরুত্বের সাথে রাখি, সেরকমটা বোঝাচ্ছে এখানে। তো এখানে শিনইউ এর কাঞ্জি কোনটা? শিনইউ এর কাঞ্জি হচ্ছে ডি নাম্বারটা। তার মানে আপনারা যারা ইতোমধ্যে এই কাঞ্জিটা পড়ে এসেছেন তারা অবশ্যই এই কাঞ্জিটা দেখার সাথে আপনারা অ্যান্সার করতে পারবেন। তো পরবর্তী কোশ্চেনে চলে যাই, 44 নাম্বার কোশ্চেন থেকে। এখন এখানে কি বলেছিল যে মত্তম চিকাই মনো, তাই না? মত্তম ইমিগা চিকাই মনো, মানে সব থেকে কাছাকাছি অর্থ প্রকাশ করে এমন অপশন আপনাকে বেছে নিতে হবে। তো 44 নাম্বারটা পড়ি। জিকোনো থামে অর্থ হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে, শিগতনি ওকুরে মাস্তা, কাজে লেট হয়ে গেছে, হ্যাঁ, বা অফিসে লেট হয়ে গেছে। তো এখানে এই যে নো থামে অর্থ হচ্ছে কারণে, শিগতনো থামে, জিকোনো থামে, জিকোনো থামে অর্থ হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে। এখন এই নো থামের সাথে কোনটা যায়? এখন এখানে আছে খারা, মাদে, থো, দে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। কারণ হচ্ছে যারা অলরেডি পড়ে এসেছেন তারা বলতে পারবেন খারা অর্থ কারণ। হ্যাঁ, তার কারণ, তার অর্থ হচ্ছে যে জিকোনো থামে, জিকোনো থামের সাথে সব থেকে কাছাকাছি অর্থ হচ্ছে খারা। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে এ নাম্বার। এখন হচ্ছে আমরা 45 নাম্বার কোশ্চেনটা দেখি। এখানে বলেছে শরৈনো কোনো বুবুন ও খাকি নাওশিতে মোরাইমাসু কা? কাউকে বলতেছে যে এই ডকুমেন্টের এই লাইনটা কি একটু পরিবর্তন করে লিখতে পারবেন বা একটু পরিবর্তন করে লিখে দিবেন কি? এখন এই যে খাকি নাওশিতে মানে পরিবর্তন করে লেখা বা সঠিক করে লেখা, হ্যাঁ, এই সঠিক করে লেখার সাথে সব থেকে কাছাকাছি অর্থ কোনটা যায়? এ নাম্বারে আছে সুরিশতে, বি নাম্বারে আছে জৌজুনি খাইতে, সি নাম্বারে আছে মোইচিদো খাইতে, ডি নাম্বারে আছে খুয়াশিকু কাইতে। এ নাম্বারটার অর্থ কি? সুরিশতে এর অর্থ হচ্ছে রিপেয়ার করে। বি নাম্বারটা দেওয়া আছে জৌজুনি খাইতে মানে দক্ষতার সাথে বা ভালোভাবে লিখে। সি নাম্বারটাতে দেওয়া আছে মোইচিদো কাইতে মানে আরেকবার লিখে। ডি নাম্বারে আছে খুয়াশিকু কাইতে মানে হচ্ছে ডিটেইলে লেখো, বিস্তারিতভাবে লেখো। তার মানে এখানে আমরা বুঝতেই পারতেছি যে অপশনটা সঠিক উত্তরটা হচ্ছে এ। এ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক, কারণ সুরিশতে অর্থ হচ্ছে রিপেয়ার করে। তাই আমরা এটা বলতেই পারি যে এই লাইনটা আপনি রিপেয়ার করে লেখেন, তাই না? এটা বলতে পারি। তার মানে খাকি নাওশিতে এর সাথে কাছাকাছি অর্থ যেটা প্রকাশ করে সেটা হচ্ছে সুরিশতে। হাই, এবার হচ্ছে আমরা 46 নাম্বার কোশ্চেনটা দেখি। 46 নাম্বার কোশ্চেনে বলতেছে যে ইকুরানাইতে আয়ামাত্তেমো, যতই কান্নাকাটি করে ক্ষমা চাও না কেন, মো ইউরিশিমাসেন, আর তোমাকে ক্ষমা করব না। তুমি যতই কান্নাকাটি করে ক্ষমা চাও না কেন, আর তোমাকে ক্ষমা করব না। এখানে যে আন্ডারলাইন করা যে শব্দটা আছে ইকুরা, ঠিক আছে, এই ইকুরা মূলত হচ্ছে অর্থটা আছে যতই, ঠিক আছে। যেমন ইকুরানাইতে মানে যতই কান্নাকাটি করো না কেন, এটা অনেকটা কেমন, আমি একটু উদাহরণ দিই। সেটা হচ্ছে যতই কান্নাকাটি করো না কেন, যতই খাও না কেন, যতই দেখো না কেন, হ্যাঁ, বা যতই লেখো না কেন, যতই খোঁজো না কেন, এই ধরনের অর্থ প্রকাশ করে হচ্ছে এখানে এই ইকুরা।
তো এই ইকুরার সাথে সঙ্গতিপূর্ণ কোন ইকুরা আছে দেখে আসা যাক। এ নাম্বার অপশনে বলেছে কোনো tomato তো রিঙ্গো, কোনো tomato তো রিঙ্গো তে ইকুরা নি নারিমাসু কা? এই টমেটো এবং আপেল মিলে কত দাম হয়? তাহলে এই ইকুরার সাথে কিন্তু মিলল না, তাই না? বি নাম্বার অপশনটা দেখা যায়। তাইসেৎসু নি শিতে ইতা খাগামি গা ইকুরা সাগাশিতেমো মিৎসুকারানাই নো দেসু। এর অর্থ হচ্ছে অনেক যত্ন করে রাখা আয়নাটা অনেক খোঁজার পরেও খুঁজে পাই নাই, অনেক খোঁজ করার পরেও খুঁজে পাই নাই। সি নাম্বার বলতেছে ওমিয়াগে নো কেকি গা ওইশিকুতে মো ইকুরামো নকোত্তে ইমাসেন। এর অর্থ হচ্ছে গিফট পাওয়া যে কেকটা, এটা এতটাই সুস্বাদু ছিল যার একটুও বাকি নাই, মানে সব খাওয়া হয়ে গেছে। তো এই ইকুরাও কিন্তু এইটার সাথে মিলে না, এই ইকুরার সাথে মিলে না। ডি নাম্বার অপশনটাতে আছে, ডি নাম্বার অপশনটাতে আছে কোকো ওয়া হোইয়া নানোদে মাঙ্গামো জাশিমো ইকুরা দেমো আরিমাসু। এর অর্থ হচ্ছে এখানে বইয়ের দোকান বা এটা হচ্ছে বুক শপ, সেই কারণে এখানে মাঙ্গা হচ্ছে কমিক বুক এবং জার্সি অর্থ হচ্ছে ম্যাগাজিন। তো কমিক বুক এবং ম্যাগাজিন অনেক পাওয়া যায় বা অনেক আছে, এরকম অর্থ প্রকাশ করতেছে। তো এই ইকুরা কিন্তু এই যে প্রথমে যে ইকুরা, এই ইকুরার সাথে কিন্তু কোনো মিল নাই। তার মানে আমরা একটাতে মিল পেয়েছি, সেটা হচ্ছে বি নাম্বার। বি নাম্বারে কি বলেছিল? তাইসেৎসু নি শিতে ইতা খাগামি গা ইকুরা সাগাশিতেমো, যত্ন করে রাখা আয়নাটা অনেক খোঁজার পরেও বা অনেক খোঁজার সত্ত্বেও সাগাশিতেমো মিৎসুকারানাই নো দেসু, খুঁজে পাই নাই। আর এটা এই প্রথমের ইকুরাটার অর্থ কি ছিল? ইকুরানাইতে আয়ামাত্তেম, অর্থ হচ্ছে যতই কান্নাকাটি করে ক্ষমা চাও না কেন। তার মানে এই যে ইকুরা এবং বি নাম্বারের ইকুরার সাথে কিন্তু সব থেকে কাছাকাছি অর্থ প্রকাশ করতেছে। তার মানে আমার এখানে সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বার। তো এই ছিল হচ্ছে আমার সেকশন 5 অর্থাৎ রিডিং পার্টের প্রথম পার্টটা। মিনাসান কনিচিওয়া, আজকে আমরা সলভ করব জেপিটি কোশ্চেনের রিডিং পার্টের দ্বিতীয় সেকশন। তো চলুন কথা বেশি দীর্ঘায়িত না করে আমরা টপিকে চলে যাই সরাসরি। তো জেপিটি কোশ্চেনে রিডিং পার্টের দ্বিতীয় সেকশনে এসে যেটা করতে হবে, প্রথমেই হচ্ছে আগে আমাকে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিতে হবে যে এই সেকশনে এসে আমাকে কি করতে হবে। চলুন আগে ইনস্ট্রাকশনটা পড়ে নিই। এখানে লেখা আছে শিতানো সেন্নো এ বি সি ডি নো নাকাকারা থাদাশি কুনাই মনো হিতোৎসু এরাবিনাসাই। এর অর্থ হচ্ছে নিচের আন্ডারলাইন করা জায়গা থেকে এ বি সি ডি অপশনগুলোর মধ্যে থেকে থাদাশি কুনাই মনো, অর্থাৎ এখানে লেখা আছে থাদাশি কুনাই মনো অর্থ হচ্ছে ভুল উত্তরটা বা ভুল অপশনটা। থাদাশি কুনাই মনো হিতোৎসু এরাবিনাসাই, এর অর্থ হচ্ছে সঠিক নয় এমনটা বেছে নাও। তো আমাদেরকে যেটা করতে হবে, পুরো বাক্যটা পড়তে হবে। পুরো বাক্য পড়ে যে অপশনটা অসঙ্গতিপূর্ণ মনে হয়, বাক্যের সাথে যায় না, ঠিক ওই অপশনটাকে আমাকে বেছে নিতে হবে। চলুন একটা কোশ্চেন আমরা পড়ে দেখি কি বলছে। শিকেন নো কোতায় ওয়া এনপিৎসুমো বোরুপেন ওসুকাতে হাক্কিরি খাকিমাশো। এখানে বাক্যে বোঝাতে চেয়েছে পরীক্ষার উত্তর পেন্সিল এবং কলম ব্যবহার করে স্পষ্টভাবে লেখো। তো এখানে আমি যদি এইখান থেকে চিন্তা করি, এই বোরুপেন থেকে যদি শুরু করি, বোরুপেন ওসুকাতে হাক্কিরি কাকিমাশো, বল পয়েন্ট পেন ব্যবহার করে স্পষ্টভাবে লেখো, এই পর্যন্ত কিন্তু বাক্য আমার ঠিক আছে। এখানে এসে এ নাম্বার অপশনে এসে মো কথাটা আমার কাছে অসঙ্গতিপূর্ণ লেগেছে। কেন? এনপেৎসুমো বোরুপেন ওসুকাতে হাক্কিরি কাকিমাশো, এখানে এনপেৎসু মো না হয়ে এখানে এনপেৎসু তো হওয়ার কথা ছিল। এনপেৎসু তো বোরুপেন অর্থ হচ্ছে পেন্সিল এবং কলম। এনপেৎসুমো বোরুপেন এভাবে হয় না, এখানে তো পার্টিকেল হওয়ার কথা ছিল, যার কারণে এখানে আমার ভুল অপশনটা হচ্ছে এ। তাহলে পুরো বাক্যটা কেমন হওয়ার কথা ছিল? শিকেন নো কোতায় ওয়া এনপেৎসু তো বোরুপেন ওসুকাতে হাক্কিরি খাকিমাশো। তাই অপশন যেহেতু এ নাম্বার ভুল আছে, তার মানে আমার এখানে সঠিক উত্তর হচ্ছে এ। পরের কোশ্চেনে চলে যাই। বলছে নেমুই তোকি ওয়া খাও ও মিগাইতারি আরুকি মাওয়াত্তারি সুরুতো মেগা সামেরুতো সেনসেই নি ইওয়ারেতা।
মানে শিক্ষক বলেছে ঘুম ঘুম ভাবের সময় মুখ ধুইলে একটু হাঁটাহাঁটি করলে ঘুম ভেঙে যাবে বা ঘুম ঘুম ভাব চলে যাবে। কিন্তু এই বি নাম্বার অপশনে বলেছে যে মিগাইতারি, মিগাইতারি অর্থ হচ্ছে ব্রাশ করা। তাহলে খাও ও মিগাইতারি অর্থ হচ্ছে মুখে ব্রাশ করা, ফেস, খাও মানে হচ্ছে ফেস, তাহলে ফেসে ব্রাশ করা। ফেসে কখনো ব্রাশ করা যায় মিনাসান? ফেসে ব্রাশ করা যায় না। এখানে মিগাইতারির জায়গায় হওয়ার কথা ছিল আরাত্তারি, অর্থ হচ্ছে ধোয়া। খাও ও আরাত্তারি, মুখ ধোয়া। তার মানে এখানে বোঝাই যাইতেছে যে আমার বি নাম্বার অপশনটা হচ্ছে ভুল। এখানে খাও ও মিগাইতারি হবে না, খাও ও আরাত্তারি হবে। তাহলে কেমন হওয়ার কথা ছিল বাক্যটা? নেমুই তো কিওয়া খাও ও আরাত্তারি আরো কি মাওয়াত্তারি সুরুতো মেগা সামেরুতো সেন্সেইনি ওয়ারেতা, এভাবে হওয়ার কথা ছিল। কিন্তু এখানে খাও ও মিগাইতারি এটা ভুল। তার মানে আমার বি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে যাই। বলছে সুকুয়েনো উয়েনি ওইতে আরো খুরোই হাকো থাকতে কি দেখো দাসায়। এখানে বাক্যের মধ্যে আসলে বোঝাতে চেয়েছিল যে টেবিলের উপরে, সুকুয়েনো উয়েনি টেবিলের উপরে, ওইতে আরো খুরোই রাখা কালো হাকো বক্স ও থাকতে কিতে কোদাসায়। এখানে মোত্তে কিতে কোদাসায় হওয়ার কথা ছিল। থাকতে কিতে, এখানে থাকতে, থাকতে অর্থ হচ্ছে দাঁড়ানো, ঠিক আছে, থাচি মাছ থেকে এসেছে থাকতে। তো এখানে হওয়ার কথা ছিল মোত্তে কিতে কোদাসাই, নিয়ে আসো। তার মানে আমার পুরো বাক্যের মধ্যে এই সি নাম্বার অপশনটা হচ্ছে অসঙ্গতিপূর্ণ। এখানে কেমন হওয়ার কথা ছিল? সুকুয়েনো উয়েনি ওইতে আরু খুরোই হাকো মোত্তে কিতে কোদাসাই, টেবিলের উপরে রাখা কালো বক্সটা নিয়ে আসো দয়া করে। তাহলে এখানে থাকতে কিতে কোদাসাই না হয় মোত্তে কিতে কোদাসাই হওয়ার কথা ছিল। তার মানে এখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে সি। 50 নম্বর কোশ্চেনে চলে যাই। এখানে বলছে সোরে হোদো ইমাকারা খাইগিও হাজিমে মাস নদে মিনাসান সেকিনি সেকিনি সুইতে ইতাদাকে মাসেন কা। এখানে মূলত বলতে চেয়েছে যে তাহলে এখন মিটিং শুরু হবে, সবাইকে আপনাদের আসন গ্রহণ করবেন। তাহলে পুরো বাক্যের মধ্যে আসলে ভুলটা কোথায় আছে? পুরো বাক্যের মধ্যে শুরুতেই হচ্ছে আমাদের ভুলটা আছে। সরে হতো, এখানে হওয়ার কথা ছিল সরে দেওয়া। তাহলে সরে দেওয়া ইমাকারা খাইগিও হাজিমে মাস নদে মিনাসান সেকিনি সুইতে ইতাদাকে মাসেন কা, এভাবে হওয়ার কথা ছিল যে তাহলে এখন মিটিং শুরু হবে, সবাই আপনাদের আসন গ্রহণ করবেন কি। তার মানে আমার এখানে ভুল অপশনটা হলো এ। তাহলে আমার সঠিক উত্তরটা হচ্ছে এ। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। এখানে বলছে ইমা ইয়ংকাই নো শিকেন খাইজো নো মাদো গা জেম্বু আইতেরু মিতাই না নোদে মাত্তাকু শিমেতে কিতে কুরেমাসেন কা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোমান আব্দুল্লাহ এবং আজকে আমরা সলভ করব জেপিটি কোশ্চেনের 7 নম্বর সেকশন, অর্থাৎ রিডিং পার্টের 3য় সেকশন। তো কথা বেশি দীর্ঘায়িত না করে ভিডিওতে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোমান আব্দুল্লাহ এবং আজকে আমরা সলভ করব জেপিটি কোশ্চেনের 7 নম্বর সেকশন, অর্থাৎ রিডিং পার্টের 3য় সেকশন। তো কথা বেশি দীর্ঘায়িত না করে সরাসরি আমরা টপিকে চলে যাই। তো জেপিটি কোশ্চেনের 7 নম্বর সেকশনে এসে, অর্থাৎ রিডিং পার্টের 3য় সেকশনে এসে আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হেডলাইনটা কি আছে সেটা পড়ে নিতে হবে, ইনস্ট্রাকশনটা কি আছে সেটা পড়ে নিতে হবে। তো এখানে লেখা আছে হচ্ছে শিতানো সেননি হাইরু মোত্তমো দেখিস্তা মনো এ বি সি ডি নো নাকাকারা হিতোচ্ছে আরামিনাসাই। এর অর্থ হচ্ছে নিচের আন্ডারলাইন করা জায়গা থেকে সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, সঠিক মনে হয়, সেটার মধ্যে থেকে এ বি সি ডি এর মধ্যে থেকে যে কোনো একটি বেছে নাও। তো 58 নম্বর কোশ্চেনে কি বলছে একটু পড়ে নিই। বলছে কোনো মিসেওয়া খন্দেইরু নোদে হোকানো মিসেনি নানি নানি। বলছে যে এই দোকানটাতে অনেক ভিড়, চলো অন্য দোকানে যাই, এরকমটাই বোঝাতে চাচ্ছে আর কি। তো 4টা অপশন থেকে আমাদের কোনটা সঠিক মনে হয়? এখানে আছে হচ্ছে ইকিমাস টাকা, গিয়েছিলে কি, ইত্তে আগে মাস মানে নিয়ে যাও বা নিয়ে দাও, এরকম কিছু বলছে।
ইকিমাসেন কা যাবেন নাকি, ইকি নিকুই দেশ যাওয়া কঠিন, এরকমটা বলছে আর কি। তো এখানে সব থেকে কোনটা বেশি যায় এই চারটা অপশনের মধ্যে থেকে? তাহলে কোনো মিসে ওয়া খন্দেইরু নোদে, এই দোকানে অনেক ভিড়। ওকানো মিসে নি ইকিমাসেন কা, সি নাম্বার অপশনটা এখানে আমার সঠিক। ওকানো মিসে নি ইকিমাসেন কা, অন্য দোকানে যাবেন নাকি। তাহলে এই চারটার মধ্যে থেকে আমাদের কাছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সি নাম্বার, তার মানে হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে যাই। 59 নম্বর কোশ্চেনে বলছে কোনো বড়ু পেনওয়া চিচি কারা মোরাত্তা নোদে নানি নানি নিশিতে ইমাস। বলছে যে এই কলমটা আমি আমার বাবার থেকে পেয়েছি, তাই এটা আমি খুব যত্ন করে রাখি, এরকমটাই বোঝাতে চাচ্ছে নানি নানি নিশিতে ইমাস। এখন যত্ন করে রাখার সাথে কোনটা যায় এখানে দেখা যাক। থাইসেৎসুনি শিতে ইমাস, থকুই শিতে ইমাস, সুতেকি শিতে ইমাস, আনশিন শিতে ইমাস। তো অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি এ নাম্বারটা, থাইসেৎসুনি শিতে ইমাস। এর অর্থ হচ্ছে যত্ন সহকারে রাখছি। হ্যাঁ, এই কলমটা আমার বাবার থেকে পেয়েছি, তাই আমি এটাকে যত্ন সহকারে রাখছি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার সঠিক উত্তরটা এ। 60 নম্বর কোশ্চেনে চলে যাই। 60 নম্বর কোশ্চেনে বলছে ইউচিয়ন্ন তখিনি আনিনি মোরাত্তা কোয়েন্ন কত ইমাদে ওবয়েতেইরু। এখানে মূলত বোঝাতে চেয়েছে যে ইউচিয়ান্ন তো কি বলতে হচ্ছে যখন প্রি এলিমেন্টারি স্কুলে পড়তাম, বা হচ্ছে আমাদের দেশে কি বলে এটা হচ্ছে শিশু শ্রেণী বলে, তাই না? হ্যাঁ, শিশু শ্রেণীতে পড়ার সময় বড় ভাইয়ের সাথে করে নিয়ে যাওয়া পার্কের কথা এখনো মনে আছে। তাহলে এখানে এ বি সি ডি অপশন থেকে কোনটা যায় দেখা যাক। ইউচিয়ান্ন তখিনি আনিনি দেকাকেতে মোরাত্তা, দেকাকেতে মোরাত্তা এখানে যায় না। তেৎসুদাত্তে মোরাত্তা কোয়েন, এটাও যায় না। মোত্তে খিতে মোরাত্তা কোয়েন, এটাও যায় না। সুরেতে ইত্তে মোরাত্তা কোয়েন কোতো ইমাদেমো ওবয়েতেইরু। আমার সঠিক উত্তরটা হচ্ছে ডি নাম্বার। কেন সঠিক উত্তর ডি নাম্বার? কারণ হচ্ছে এখানে সুরেতে ইত্তে মোরাত্তা এর অর্থ হচ্ছে ভাই আমাকে সাথে করে নিয়ে যেত এমন পার্কের কথা আমার এখনো মনে আছে। তাহলে পুরো বাক্যটা যদি আমি এখানে সাজিয়ে লিখি কি হবে? ইউচিয়ান্ন তখিনি আনিনি সুরেতে ইত্তে মোরাত্তা কোয়েন্ন কোতো ইমাদেমো ওবয়েতেইরু। হ্যাঁ, শিশু শ্রেণীতে পড়ার সময় ভাইয়ের সাথে করে নিয়ে যাওয়া পার্কের কথা আমার এখনো মনে আছে। পরের কোশ্চেনে চলে যাই। 61 নাম্বার কোশ্চেনে বলছে নানি নানি নো হিতো গা খায়েত্তে শিমাত্তা গা ওয়াতাশি ওয়া খাইশানি নকোত্তে শিগোতো সুজুকেতা। এখানে মূলত বোঝাতে চেয়েছে যে বেশিরভাগ মানুষ কোম্পানি থেকে বা অফিস থেকে চলে গিয়েছে, কিন্তু আমি অফিসে থেকে কাজ চালিয়ে গিয়েছি। তাহলে এখানে বেশিরভাগের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা যেতে পারে? এখানে এই নাম্বারে বলেছে নাকা নাকানো হিত হয় না, হতন্দনো হিত, চৌদনো হিত, হ্যাঁ, নারুবেকু হিত। এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমার বি নাম্বারটা, হতন্দনো হিত, মানে বেশিরভাগ ব্যক্তিরা। বেশিরভাগ ব্যক্তিরা কোম্পানি থেকে চলে গিয়েছে বা অফিস থেকে চলে গিয়েছে, কিন্তু আমি কোম্পানিতে থেকে গিয়ে আমি কাজ চালিয়ে গিয়েছি। তাহলে কোনটা হবে? বি নাম্বারটা, হতন্দ। বাকি অপশনগুলোর অর্থ আমি বলে দিচ্ছি। নাকা নাকা অর্থ হচ্ছে সহজে না, সহজে কোনো কিছু হয় না, সহজে পাচ্ছি না, এরকমটা বোঝায় আর কি। হতন্দ অর্থ হচ্ছে বেশিরভাগ। চৌদ অর্থ হচ্ছে জাস্ট, এক্স্যাক্ট, এটা বোঝাতে ব্যবহার করা হয়। নারুবেকু অর্থ হচ্ছে যথাসম্ভব, যেমন নারুবেকু হায়াকু মানে যথাসম্ভব আগে, এরকমটা অর্থ প্রকাশ করে। তাহলে এখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, হতন্দনো হিতগা খায়েত্তে সীমাত্তাগা ওয়াতাশিওয়া খাইশানি নকোত্তে শিগত ও সুজুকেতা। বেশিরভাগ লোকেরা কোম্পানি থেকে বাসায় ফিরে গিয়েছে, কিন্তু আমি কোম্পানিতে থেকে গিয়ে কাজ চালিয়ে গিয়েছি। পরের কোশ্চেনে চলে যাই। 62 নম্বর কোশ্চেনে বলছে নানি নানি নি শীতে ইতাদাইতা ফাতেইনি ইত্তারা ইউমে না হিতো বাকারি দে বিকুরিস্তা। এখানে মূলত বোঝাতে চেয়েছে যে আমাকে ইনভাইট করা পার্টিতে যাওয়ার পরে দেখি সব জনপ্রিয় লোকজন, ইউমে না হিতো বাকারি দে বিকুরিস্তা, মানে সব জনপ্রিয় লোকদের দেখে আমি হচ্ছে অবাক হয়েছি। হ্যাঁ, তাহলে এখানে নানি নানি শীতে ইতা দায়িত্বা পাতি, হ্যাঁ, এখানে আমাকে ইনভাইট করা পার্টি এটা বোঝানোর জন্য তাহলে কোন অপশনটা আমি বেছে নিতে পারি? সুসে কি শীতে ইতা দায়িত্বা, হ্যাঁ, হাপ্পেও শীতে ইতা দায়িত্বা, রিও শীতে ইতা দায়িত্বা, সৌতায় শীতে ইতা দায়িত্বা। এখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। কেন সঠিক উত্তরটা ডি নাম্বার? ডি নাম্বারের অর্থই হচ্ছে সৌতায়ের অর্থ হচ্ছে ইনভাইট করা। তাহলে সৌতায় শীতে ইতা দায়িত্বা পাতিনি ইত্তারা,
আমাকে ইনভাইট করা পার্টিতে যাওয়ার পরে ইউমেইনা হিতো বাকারিদে বিক্রিস্তা, মানে হচ্ছে জনপ্রিয় সব লোকজন দেখে আমি অবাক হয়ে গিয়েছি। 63 নম্বর কোশ্চেনে বলছে উশিরোনো হিতোগা শাসিননি উৎসুরানাই নোদে মায়েনো হিতোয়া নানি নানি কুদাসাই। এখানে মূলত বোঝাতে চেয়েছে যে সামনের লোকজনদেরকে ভালো মতো দেখা যাচ্ছে না, পেছনের লোকজনদেরকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, তাই মায়েনো হিতোয়া নানি নানি কুদাসাই, সামনের লোকজনরা একটু বসে পড়েন। এখন বসুন দয়া করে, এটা বোঝানোর ক্ষেত্রে তাহলে আমি কোন অপশনটা বেছে নিতে পারি? থোমাত্তে কুদাসাই, সোয়াত্তে কুদাসাই, ওকিতে কুদাসাই, ওরাত্তে কুদাসাই। এখানে তোমাত্তে কুদাসাই অর্থ হচ্ছে থামুন দয়া করে, সোয়াত্তে কুদাসাই অর্থ হচ্ছে বসুন দয়া করে, ওকিতে কুদাসাই মানে উঠুন দয়া করে, ওরাত্তে কুদাসাই অর্থ হচ্ছে হাসুন দয়া করে। এখন পেছনের লোকজনদেরকে দেখা যাচ্ছে না, এর জন্য কি করতে বলতে পারে? কিসের অনুরোধ করতে পারে? বসার জন্য অনুরোধ করতে পারে। কাদেরকে? সামনের লোকজনদেরকে, তাই না? তাহলে এখানে বি নাম্বার অপশনটা হচ্ছে আমার সঠিক, সোয়াত্তে কুদাসাই। আচ্ছা, পরের কোশ্চেনে বলছে উচিনো খাইসা দেওয়া সুকিনি ইচিদো জুনিন্ন খাইসা দে রাঞ্চিও সুরু নানি নানি। এখানে মূলত বোঝাতে চেয়েছে উচিনো খাইসা বলতে আমাদের কোম্পানি, এখানে আসলে বাড়ির কোম্পানি না, এটা হচ্ছে উচিনো খাইসা বলতে আমাদের কোম্পানি বোঝায়। তাহলে আমাদের কোম্পানিতে মাসে একবার 10 জন মিলে লাঞ্চ করার রেওয়াজ আছে বা হচ্ছে ডিফল্ট, এটা মূলত হচ্ছে ডিফল্ট বোঝাতে, যে আমরা প্রতি মাসে এটা করে থাকি। তাহলে এইটা বোঝাতে কোন অপশনটা আমরা বেছে নিতে পারি? এ নাম্বার অপশনে বলছে কোতনি নাত্তেইরু, সুরু কোতনি নাত্তেইরু, সুরু খামোশিরে নাই, স্তোয়ু মনোদা, আছে হাজুগা নাই। এখানে একটু অর্থটা দেখা যায়। এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমার এ নাম্বার, যে রাঞ্চিও সুরু কোতনি নাত্তেইরু, মানে আমরা প্রত্যেক মাসেই লাঞ্চ করে থাকি, এটা একটা ডিফল্ট জিনিস। প্রত্যেক মাসে আমরা লাঞ্চ করি। আবার বি নাম্বারে বলছে খামোশিরে নাই, সম্ভাবনা আছে। এখানে সম্ভাবনা আছে, এটা তো যায় না, কারণ এটা প্রত্যেক মাসেই করা হয়। আচ্ছা, দইউ মনোদা, এর অর্থ হচ্ছে এমন জিনিস। হাজুগা নাই মানে হওয়ার কথা না, করার কথা না, এরকম অর্থটা প্রকাশ করে। তাহলে এখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বার। তাহলে পুরো বাক্যটা যদি আমরা সাজিয়ে বলি কিভাবে বলতে পারি? উচিনো খাইসা দেওয়া সুকিনি ইচিদো, আমাদের কোম্পানিতে মাসে একবার জুনিন্ন খাইসাইন মিন্নাদে 10 জন মিলে কোম্পানিতে, কোম্পানি এমপ্লয়িরা 10 জন মিলে রাঞ্চিও সুরুকতনি নাত্তেইরু, আমরা লাঞ্চ করে থাকি। এটা আমাদের একটা আগে থেকেই ইয়া করে রাখা, কি বলে এটাকে? মিনাসান কনিচিওয়া, আমি রোমান আব্দুল্লাহ এবং আজকে আমরা সলভ করব জেপিটি কোশ্চেনের রিডিং পার্টের শেষ ভাগ, অর্থাৎ চতুর্থ সেকশন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি টপিকে চলে যাই। চতুর্থ নম্বর সেকশনে প্রথমে হচ্ছে আমাদেরকে আগে ইনস্ট্রাকশনটা পড়ে নিতে হবে। এখানে বলছে শীতানো বুন ও ইয়ন্দে আতনো তৈনি মোত্তমো থেকিস্তা মনো ও এ বি সি ডি নো নাকাকারা হিতোচ্ছে রাবিনাসাই। এর অর্থ হচ্ছে নিচের বাক্যগুলো থেকে পরের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে এ বি সি ডি থেকে একটা বেছে নাও। অর্থাৎ হচ্ছে আমাদের আগে এই পুরো প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়ার পরে এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের মধ্যে আমাদের এই 4টা অপশন থেকে একটা বেছে নিতে হবে। তো আমরা প্যাসেজটা একটু পড়ে দেখি কি লেখা আছে। প্রথমে লেখা আছে বোকু ওয়া শিগাৎসু কারা টোকিও নি আরো দাইগাকু নি খায়োইমাস। আমি এপ্রিল মাস থেকে টোকিওর একটা ইউনিভার্সিটিতে কন্টিনিউ করব। নিউগাকু শিকেন নো তোকি ওয়া টোকিও নি আরো আনে নো ইয়ে নি ইস্যুকান তোমারি মাস্তা। ভর্তি পরীক্ষার সময় আমি টোকিওতে থাকা বড় বোনের কাছে 1 সপ্তাহ ছিলাম। টোকিও ওয়া ইয়ে কারা তোতেমো তোকু মাতা ইকুৎসুমোনো দাইগাকু নো শিকেন ও উকেরু তামে নি নান্নিচিমো তোমারু হিৎসিয়োগা আত্তানো দেস। এখানে বলছে যে টোকিওতে অনেকগুলো ইউনিভার্সিটিতে আমার ভর্তি পরীক্ষা দিতে হবে, যার কারণে আমার ওখানে অনেক দিন থাকার প্রয়োজন ছিল। আনে নিওয়া হাহাগা দেওয়া দে থানন্দে করে মাস্তা। মা টেলিফোনে বোনকে টেলিফোন করে তার কাছে রিকোয়েস্ট করেছিল, মানে আমাকে রাখার জন্য রিকোয়েস্ট করেছিল। আনেওয়া টোকিওতে হাতারাইতে ইতে মানসন্নি নেকোতো ইশনি সুন্দেইমাস। এর অর্থ হচ্ছে বোন টোকিওর একটা ম্যানশনে
বিড়ালের সাথে একসাথে বসবাস করে। থোমাত্তেইরো আইদা আনেতো বকুয়া হেয়ানি ফুতন ও নারাবেতে শীতে নেমাস্তা। এর অর্থ হচ্ছে যতদিন ছিলাম ততদিন ফ্লোরে বা হচ্ছে রুমে ফুতন ফুতন হচ্ছে এক ধরনের ম্যাট্রেস আর কি, জাপানিজ ম্যাট্রেস। তো জাপানিজ ম্যাট্রেস বিছিয়ে আমরা ঘুমিয়েছিলাম। কোরেমাদে আনেতো খাইওয়াও সুরুখিকাইওয়া আমারি নাকাত্তানো দেসগা। এখানে বলছে যে এই পর্যন্ত বোনের সাথে তেমন কনভারসেশন বা কথাবার্তা খুব একটা হয় নাই। তোমাত্তাহীন ইয়োরু, যেদিন ছিলাম ওই দিন রাতে, আনেওয়া গাকসেইনো কি নো কোতো ইয়া খাইসা নো কোতো থানোশিসোনি থাকসান হানাশিতে করে মাস্তা। এর অর্থ হচ্ছে বড় বোন তার ইউনিভার্সিটিতে থাকার সময় বা সে যখন স্টুডেন্ট ছিল ওই সময় এবং কোম্পানির কথা আমাকে আনন্দের সাথে বলতেছিল। হ্যাঁ, অনেক আনন্দের কথা বলতেছিল। হানাশিও খেকিনাগারা, গল্প শুনতে শুনতে, বকুয়া আনেনো কত হতন্দ নানিমো শিরানাকাত্তান্দা তো ওমই মাস্তা। গল্প শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আমি আমার বড় বোনের ব্যাপারে তেমন কিছুই জানি না। সোস্তে বকুয়া ইচিবান হাইরিতাকাত্তা দায়গাকুনি উকারি মাস্তা। এবং আমি যে ইউনিভার্সিটিতে সব থেকে বেশি আগ্রহ ছিল ভর্তি হওয়ার, সেই ইউনিভার্সিটিতে আমি ভর্তি হতে পারলাম বা তারা আমাকে অ্যাকসেপ্ট করলো। নিউগাকু মাদেনি টোকিওদে হেয়াও সাগাসানাকুতে ওয়া নারিমাসেন। এর অর্থ হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে একটা রুম না দেখলেই নয়। থানন্দেমো ইনাইননি, আমি অনুরোধ না করা সত্ত্বেও, আনেগা থেৎসুদাও তো ইত্তে করে মাস্তা, বড় বোনকে আমি অনুরোধ না করা সত্ত্বেও সে আমাকে সাহায্য করবে বলে বলেছিল। তোতেমো উরেশি দেস, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, প্যাসেজটা আমরা পড়লাম। এবার আমাদেরকে এই নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। এখন 71 নম্বর কোশ্চেনে বলছে, কোনো হিতোয়া নাজে ওনেসান নো ইয়েনি তোমারি মাস্তাকা, কেন এই ব্যক্তিটি তার বড় বোনের বাসায় থেকেছিল। এ নাম্বার অপশনে বলেছে হোতেরুনো ইয়োয়াকুগা থোরেনা কাত্তাকারা, সে হোটেল বুকিং করতে পারিনি সেই জন্য। টোকিওতে ইয়োজিগা আত্তাকারা, টোকিওতে তার কাজ ছিল সেই জন্য। সি নাম্বারে বলছে আনেগা হেয়াও রুসুনিশ তেই তাকারা, তার বড় বোন বাসায় ছিল না সেই কারণে। ডি নাম্বারে বলেছে হাহাকারা ইয়োজিও থানোমারে তাকারা, তার মা তাকে কিছু কাজের জন্য অনুরোধ করেছিল সেই কারণে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের অপশন সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, তাই না? কেন? কারণ টোকিওতে ইয়োজিগা আত্তাকারা, তার কিছু কাজ ছিল সেই কারণে। কি কাজ ছিল? কাজ ছিল হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে হবে তাই। হাই, এবার হচ্ছে 72 নম্বর কোশ্চেন, কোনো হিতোয়া ওনেসাংকারা দোন্না হানাশিও কিকিমাস্তাকা, তার বড় বোনের কাছ থেকে কেমন কথা শুনেছিল বা কেমন গল্প শুনেছিল। এ নাম্বার অপশনে বলেছে গাকুসেই সেইকাৎসুয়া শিগতনো কত, স্টুডেন্ট লাইফ এবং কাজের কথা। বি নাম্বার অপশনে বলেছে সুন্দেইরু মানসন্ন কত, সে যে ম্যানশনে থাকে সেই ম্যানশনের কথা। সি নাম্বারে বলেছে রিওকোনি ইত্তাতখিনো কত, সে যখন ভ্রমণে গিয়েছিল সেই সময়ের কথা। খাত্তেইরু নেকোনো কত, সে যে বিড়ালটা পালতেছে সে বিড়ালের কথা। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? প্রশ্নটা কি ছিল যে কোনো হিতোয়া ওনেসানকারা দোন্না হানাশিও কিকি মাস্তাকা, এই ব্যক্তিটি তার বড় বোনের কাছ থেকে কি ধরনের গল্প শুনেছিল বা কি কথা শুনেছিল। সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বার, গাকুসেই সেইকাৎসুয়া শিগতনো কত, অর্থ হচ্ছে স্টুডেন্ট লাইফ এবং তার কাজের কথা বা জবের কথা। কারণ আমরা প্যাসেজে অলরেডি সেটাই পড়ে এসেছি, তাই না? হাই, এবার হচ্ছে 73 নম্বর, কোনো হিতোনো ওনেসানুয়া নানিও থেৎসুদাও তো ইত্তে করে মাস্তাকা, তার বড় বোন তাকে কিসের জন্য সাহায্য করতে চেয়েছিল। শিকেম বেংকিও ও ওশিয়েরু কত, পরীক্ষার বিষয় তাকে শেখাতে চেয়েছিল, মানে পরীক্ষার পড়াশোনার ব্যাপারে তাকে শেখাতে চেয়েছিল। আরুবাইতো সাগাসু কত, তাকে আরুবাইতো খোঁজ করে দিতে চেয়েছিল। সুমুহেয়াও সাগাসু কত, তাকে রুম খুঁজে দিতে চেয়েছিল, সে যেখানে থাকবে তার সেই রুম খুঁজে দিতে চেয়েছিল। নিমৎসু হাকবু কত, তার ব্যাকপ্যাক বহন করে দিতে চেয়েছিল।
তাহলে কোনটা হবে, কিসের জন্য হেল্প করবে বলে বলেছিল বড় বোন? আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম যে তার রুম খুঁজতে সাহায্য করবে, তাই না? তাহলে এখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার। হাই, নাম্বার কোশ্চেনগুলো সলভ করব। তো পড়ে দেখি কি লেখা আছে। বলছে অতাশিগা শৌগাক্য ইচিনেনসেই করো, আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ি, রিওশিঙ্গা ইয়াও ইয়াও হাজিমেতা, আমার বাবা মা একটি সবজির দোকান শুরু করেছিল। সোনোকোরোয়া কোনোমাচি নি মিসে গা সুকুনাকাত্তা নোদে উচি নো ইয়াওয়া নি ওয়া মাইনিচি ওজেই নো ওকিয়াকু সান গা কিতা। বলছে যে ওই সময়ে শহরে তেমন কোনো দোকান ছিল না, দোকানপাট ছিল অনেক কম, সেই কারণে আমাদের সবজির দোকানে কাস্টমার অনেক আসতো। শিকাশি কিন্তু জুনেন গো 10 বছর পরে একিমায়েনি ও কি সুপাগা দেখিতে, স্টেশনের সামনে একটা বড় সুপার মার্কেট হলো। উচিনো ওকিয়াকু সান ওয়া দাইবু হেত্তে শিমাত্তা, আমাদের কাস্টমার অনেক কমে গেল। সোনোতকি ওই সময় রিওশিন ওয়া মৌ মিসেও শিমেয়োকা তো মায়োত্তা সোদা। বলছে আমার বাবা মা তখন দোটানায় পড়ে গিয়েছিল যে এই দোকানটা তারা চালিয়ে যাবে কিনা বা তারা বন্ধ করবে কিনা, বন্ধ করে দেবে কিনা। আতসুকোশিদাকে গাম্বাত্তে মিয়েও তোময়ে, তবে তারা চিন্তা করলো যে আরেকটু চেষ্টা করে দেখা যাক। দোষ তারা সুপাইয়রি নেদান ও ইয়াসুকু দেখিরুকা খাঙ্গায়তা সোদা, তারা চিন্তা করতে লাগলো যে কিভাবে সুপার মার্কেটের থেকে কম দামে দেওয়া যায়। সোরেদে সেই কারণে ইয়াসাই ও সুকুত্তেইরু হিতোকারা খাতাচিগা ঘিরেই দেওয়া নাই মনো, বলছে সেই কারণে শাকসবজি যারা তৈরি করে তাদের কাছ থেকে সাইজে ভালো নয়, আকার ভালো নয় এমন সবজিগুলো কাত্তে খিতে মিসেনি ওকুয়োনিস্তা কিনে দোকানে রাখলো। সন্না ইয়াসাই ওয়া তোতেমো ইয়াসুকু খায়েরু নো দে ওকিয়াকু সান নি তোতেমো ইয়াসুকু উরেরু। এর অর্থ হচ্ছে ওই সবজিগুলো আমরা কম দামে কিনতে পারছিলাম, সেই কারণে আমরা কম দামে বিক্রিও করতে পারছিলাম কাস্টমারের কাছে। মচিরন আজিনিওয়া মাত্তাকু মন্দায়ওয়া নাই, স্বাদে কোনো সমস্যা ছিল না, স্বাদে কোনো পার্থক্য ছিল না। শিবারাকু সুরুতো দান দান ওকিয়াকু সাঙ্গা মদত্তে খিতে ইমাদে সুপাগা দেখিরু মায়ে তো ওনাজি কুরাই ওজেই নো ওকিয়াকু সাঙ্গা খিতে কুরেরু ইয়নি নাত্তা। এর অর্থ হচ্ছে কিছুদিন করার পরে, কিছুদিন এভাবে চলার পরেই এখন সুপার মার্কেট হওয়ার আগে যেমন আমাদের অনেক কাস্টমার আসতো, ঠিক ওই পরিমাণ কাস্টমার আমাদের আবার হতে শুরু করলো। হোকানো মিসে ইয়োরি নেদাঙ্গা খানারি ইয়াসুই তো ইউমেইনি নাত্তাকারা সৌদা। এর কারণটা কি ছিল? এর কারণটা হচ্ছে অন্য দোকানের থেকে তারা কম দামে কিনতে পারতেছিল, সেই কারণে। হ্যাঁ, এবার 74 নম্বর কোশ্চেন কি বলছে? ইয়াও হাজিমেতা করো দোষতে ওকিয়াকু সান গা তাকুসান খিতে ইতা নো দেসু কা। বলছে যে যখন তারা সবজির দোকান শুরু করেছিল তখন কেন অনেক কাস্টমার হচ্ছিল। চিকাকুনি আমারি মিসেগা নাকাত্তাকারা, কাছাকাছি তেমন কোনো দোকান ছিল না। বি নাম্বার অপশনে বলছে তোতেমো ইয়াসুই তো ইউমেই দাত্তাকারা, খুবই সস্তা ছিল সেই কারণে খুবই জনপ্রিয় হয়ে গেছিল। সি নাম্বারে বলছে চিকাতেৎসুনো একিকারা চিকাকাত্তাকারা, বলছে যে স্টেশনের খুব কাছাকাছি ছিল সেই কারণে। সার্ভিসও থাকসান শিতাকারা, তারা অনেক সার্ভিস দিচ্ছিল সেই কারণে। তাহলে অপশনটা হচ্ছে, আমার সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বার, কাছাকাছি কোনো দোকান ছিল না। ওই যে আমরা প্রথমেই পড়েছিলাম, তাই না, যে শহরে তেমন কোনো দোকান ছিল না বা কম ছিল, সেই কারণে আমাদের এখানে অনেক কাস্টমার আসতো, তাই না। তাহলে আমার সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বার, যে কাছাকাছি তেমন কোনো দোকান ছিল না। হ্যাঁ, পরের কোশ্চেনে বলছে সুপাগা দেখিতে কারা রিওশিন ওয়া নানিও মায়োই মাস্তাকা। সুপার মার্কেট হওয়ার পরে তার প্যারেন্টস কি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। মিসেও ও কিকু সুরুকত, দোকান তারা বড় করবে কিনা এই বিষয়ে। বি নাম্বারে বলছে এখিমায়েনি হিক্কোশি সুরুকত,
তারা স্টেশনের সামনে মুভ করবে কিনা সেটা নিয়ে। সি নাম্বারে বলছে সুপাদে হাতারাকু কত, তারা সুপার মার্কেটে কাজ করবে কিনা তাই নিয়ে। ডি নাম্বার অপশনে বলছে মিসেও সুজুকেরু কেত, তারা দোকান চালিয়ে যাবে কিনা সেটা নিয়ে। তাহলে যখন সুপার মার্কেটে অনেক কাস্টমার যাওয়া শুরু করলো, তাদের কাস্টমারও যখন সুপার মার্কেটে চলে গেল, তখন তারা কি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। আমরা একটু আগে প্যাসেজের মধ্যে পড়েছিলাম কি, যে তারা দোকান বন্ধ করে দিবে কিনা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল। তার মানে কি তারা দোকান চালিয়ে যাবে কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল, তাই না? তার মানে আমার সঠিক উত্তরটা হচ্ছে ডি নাম্বার। ওকে, 76 নাম্বার কোশ্চেনে বলছে রিওশিন ওয়া দোষতে কাতাচিগা খিরেই দেওয়া নাই ইয়াসাই ও খাত্তে কিতানো দেশকা, তার প্যারেন্টসরা কেন সাইজে ভালো নয় এমন সবজি কিনে নিয়ে এসেছিল। এ নাম্বার অপশনে বলছে ওকাজু ও সুকুত্তে উরুকত, ওকাজু হচ্ছে এক ধরনের চপ জাতীয় একটা জাপানিজ খাবার আর কি, যেটা সবজি দিয়ে তৈরি করা হয়। তো বলছে তারা ওকাজু তৈরি করে বিক্রি করার জন্য কিনে নিয়ে এসেছিল, নাকি বি নাম্বার অপশনে বলছে ওখিয়াকুসাননি ইয়াসুকু উরেরুতামে, কাস্টমারদের কাছে সস্তায় বিক্রি করার জন্য। ডি নাম্বার অপশনে বলছে ওখিয়াকুসাননি সার্ভিস সুরুতামে, ওখিয়াকুসান বলতে হচ্ছে কাস্টমারদের কাছে সার্ভিস দেওয়ার জন্য, কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য। ডি নাম্বার অপশনে বলছে খোদমতা চিনো বেন্তৌনি ইরেরুতামে, মানে হচ্ছে বাচ্চাদের লাঞ্চ বক্সের মধ্যে দেওয়ার জন্য। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমার বি নাম্বার। কেন বি নাম্বার? কারণ হচ্ছে আমরা প্যাসেজের মধ্যে পড়ে এসেছি এই আকৃতি ভালো নয়, এই সবজিগুলো কেনার পরে তারা সস্তায় কাস্টমারদের কাছে বিক্রি করতে পারছিল, তাই না? তার মানে এখানে আমার সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বার। 77 নম্বর কোশ্চেনে বলছে কাতাচিগা ঘিরেই দেওয়া নাই ইয়াসাই ও মিসেনি ওই তারা, সাইজ ভালো নয় এমন সবজি দোকানে রাখার পরে দোনারি মাস টাকা কি ঘটেছিল। এ নাম্বারে বলছে থেরেবিদে শৌকায় সারের ইয়নি নাত্তা, তাদেরকে টেলিভিশনে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল বা টেলিভিশনে তাদেরকে দেখানো হয়েছিল। তাহলে এ নাম্বার অপশন হবে না। বি নাম্বার অপশনে বলছে সিনামোনো ও খিরেইনি নারাবেনি কুকু নাত্তা, এর অর্থ হচ্ছে পণ্যগুলো সঠিকভাবে বা সুন্দরভাবে সাজানো যাচ্ছিল না বা সাজানো কঠিন হয়ে পড়েছিল। বি নাম্বার অপশনও হবে না। সি নাম্বার অপশনে বলছে দেনওয়াদে চুমঙ্গা ও কুনাত্তা, টেলিফোনে অনেক অর্ডার বেড়ে গেল, এমন কোনো কিছু আমরা কি ইয়ার মধ্যে পেয়েছি, প্যাসেজের মধ্যে পেয়েছি? পাই নাই। তার মানে আমার সি নাম্বার অপশন হবে না। ডি নাম্বার অপশনে বলছে মাতা ওকিয়াকুসাঙ্গা থাকসান খুরিয়নি নাত্তা, আবার অনেক কাস্টমার আসতে শুরু করেছিল বা অনেক কাস্টমার এসেছিল। তার মানে এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমার ডি নাম্বার, যে আবার আমাদের দোকানে কি ওকিয়াকুসান বেড়ে গিয়েছিল, কাস্টমার বেড়ে গিয়েছিল। তার মানে আমার সঠিক উত্তরটা হচ্ছে ডি নাম্বার।